ওকে, সো আমরা স্টার্ট করব। ফার্স্টে আমরা শিখবো হচ্ছে স্ট্যাটিকের তোমার হচ্ছে বেসিক, ঠিক আছে? সো স্ট্যাটিকের বেসিকটা শেখার জন্য আমরা ফার্স্টে একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করব, রিয়েল লাইফ এক্সাম্পল। তারপর সেই রিয়েল লাইফ এক্সাম্পলটাকে আমরা একটু রিলেট করার ট্রাই করব। আর যতক্ষণ পর্যন্ত না আমি রিলেশনটা নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত আমি চাই যে তুমি জাস্ট স্টোরিটা শোনো, স্টোরিটা বোঝার ট্রাই করো, ঠিক আছে? ঠিক। সো অ্যাট দ্য ভেরি ফার্স্ট ডান পাশে যে লাল দিয়ে লেখাটা আছে এটাকে ইগনোর করতে পারো। জাস্ট খালি এই মানে একটা যে ড্রয়িং করা আছে আর কি, হিজিবিজি ড্রয়িং, এখানে একটু ফোকাস করলেই হবে, ঠিক আছে? ওকে আর ভাইয়া, কি আমি করতে হবে না? আরেকটা আইডি একটু জয়েন করে দেন তো। আচ্ছা, করতেছি, দাঁড়াও। ওকে, সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ, যেটা বললাম আর কি, যে আমি ফার্স্ট স্টোরিটা বলবো, তুমি ফোকাস করবা স্টোরিটার মধ্যে, ঠিক আছে? ডান দিকে যেটা লেখা আছে, কি লেখা আছে সেটা আমি পরে বোঝাবো এখন, বাট ফার্স্টে ইনিশিয়ালি আমাদেরকে সেখানে ফোকাস করার দরকার নেই। আমি যেটা স্টোরি বলবো সেটা বোঝা ট্রাই করবা, রিলেটও করতে হবে না, পরে যতটা রিলেট করা যায় সেটা আমি হচ্ছে রিলেশনটা দিয়ে বোঝা দেওয়ার ট্রাই করবো এখন, ঠিক আছে? জাস্ট অ্যান এক্সাম্পল, ইটস নট লাইক যেটা আমাদের কোডের সাথে খুব একটা বেশি রিলেটেড, বাট এটা দিয়ে আর কি আমরা কনসেপ্টটা একটু বোঝার ট্রাই করতে পারি, ঠিক আছে? হুম। ওকে, লেট আস স্টার্ট। আচ্ছা, তো দেখো যে আমার কাছে একটা বিল্ডিং আছে, ঠিক আছে? সেখানে একটা বিল্ডিং আছে, দেখা যাচ্ছে না? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সো আমার কাছে একটা বিল্ডিং আছে, এন্ড আমি যদি খেয়াল করি সেটা হচ্ছে বিল্ডিং এর তিনটা ফ্লোর আছে। এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, এটা আরেকটা ফ্লোর। সো এই যে ফ্লোর হুম, গুলোর মধ্যে মনে করো যে আমার এই ফ্লোরের মধ্যে এই মানুষটা থাকে, লাল মানুষটা থাকে এই ফ্লোরে, ঠিক আছে? বি ফ্লোরে আমার কমলা মানুষটা থাকে, এন্ড সি ফ্লোরে আমার ইয়েলো মানুষটা থাকে, ঠিক আছে? এখন প্রত্যেকটা মানুষ যখনই ফ্ল্যাটের মধ্যে তারা থাকতে আসে, তাদের নিজেদের একটা ফিল্টার নিয়ে আসে তারা, ঠিক আছে? সো আমার এরও একটা ফিল্টার আছে, বি এরও একটা ফিল্টার আছে, সি এরও একটা ফিল্টার আছে। তো এখন তুমি আমাকে বলো যে এ যদি পানি খাইতে চায় তাহলে সে কোন ফিল্টারে পানি খাবে? হইতে পারে তিনটাই সেম ফিল্টার, তিনটা হচ্ছে পিউরিটির ফিল্টার, ঠিক আছে? কিন্তু হুম, এ যদি পানি খাইতে চায় তাহলে এ কোনটাতে পানি খাবে? তার নিজের হুম, ফিল্টারে, হ্যাঁ, ঠিক আছে? সিমিলারলি বি যদি তোমার মনে করো চায় যে আমি পানি ইউজ করবো, আমি পানি খাবো, তাহলে সে বি এর ফিল্টার ইউজ করবে, সি সি এর ফিল্টার ইউজ করবে, তাই না? হুম। আচ্ছা, এ কি যদি বলে যে ওকে ফাইন আমি পানি খাইতে চাচ্ছি, আমি সি এর ফিল্টারে পানি খাচ্ছি, সেটা কি সম্ভব? না। সেটা সম্ভব না, কারণ এ কে তার নিজের ফিল্টার ব্যবহার করতে হবে, কারণ তার ফ্ল্যাটে সে যেই ফিল্টার নিয়ে আসছে সে সেই ফিল্টার ইউজ করবে, বি তার হুম, ফ্ল্যাটে যেই ফিল্টার নিয়ে আসছে সেটা ইউজ করবে, সি তার ফ্ল্যাটে যেই ফিল্টার নিয়ে আসছে সে সেটা ব্যবহার করবে, ঠিক আছে? হুম, হুম, এখন এই যে আমার একটা বিল্ডিং আছে, ঠিক আছে? সো তাদের তো প্রত্যেকের ফিল্টার আছে, তারা তাদের ফিল্টার ইউজ করে তাদের ফিল্টারে তারা পানি খায়। কিন্তু এই যে তাদের যে ফিল্টারে পানি আসে, ঠিক আছে, সেটার জন্য একটা সেন্ট্রাল ট্যাঙ্ক থাকে না বিল্ডিং এর? হ্যাঁ, সো এই বিল্ডিংটার মধ্যেও একটা সেন্ট্রাল বিগ ট্যাঙ্ক আছে, যেখান থেকে তোমার মনে করো যে এ বি সি তিনজনই তোমার মনে করো পানি পায়, বা বলতে পারি আমরা যে এই ট্যাঙ্কটাকে এ বি সি ব্যবহার করতে পারে, ঠিক আছে? এখন বলো তো, যে ফিল্টারটাকে আমি পয়েন্ট করতেছি, ফিল্টারটার মালিককে? এ। আচ্ছা, এই ফিল্টারটার মালিক হচ্ছে এ, বা ধরো এই রেড পার্সনটা, ঠিক আছে? এই ফিল্টারটার মালিককে? আমার ইয়েলো পার্সনটা না? হ্যাঁ, এখন আমি যদি বলি যে এই যে আমার একটা বিগ ট্যাঙ্ক, এই বিগ ট্যাঙ্কের মালিক আমার কে? এই বিগ ট্যাঙ্কের মালিক কি এ কে দাবি করতে পারবে যে এই ফিল্টারটা আমার? সে তো জাস্ট না, একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, সে কি দাবি হুম, করতে পারবে এই ফিল্টারটা আমার? সরি, না, মানে এই বড় ট্যাঙ্কটা আমার? না, পারবে না, বিও পারবে না, সিও পারবে না। তা এই যে আমার বিগ ট্যাঙ্কটা, এটা কার? এটা হচ্ছে আমার বিল্ডিং এর মালিকের, হুম, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস তুমি আমাকে বলো, যদি আমার মনে করো যে এ পানি খেয়ে তার পানির, সরি দাঁড়াও এক মিনিট, ঠিক আছে, এ পানি খেয়ে তার পানির লেভেল যদি এতটুক থাকে, ঠিক আছে, হুম, তাহলে এই যে পানির লেভেলটা সেটা কার? এর, তাই না? হুম, সো এ চাইলে সেই লেভেলটাকে বাড়াইতে পারবে, তার মানে পানি চেঞ্জ করতে পারতেছে, এ তার ফিল্টার ইউজ করতে পারতেছে, সো এ তার ফিল্টারে চেঞ্জ করতে পারতেছে। এখন সিমিলার টু বি এন্ড সি, সো বি এর যদি পানির লেভেল এরকম থাকে, তাহলে এই যে লেভেলটা আছে এটাতে পানি বি খেয়ে কমাইতে পারতেছে, আবার বি ভরাইতে পারতেছে, তাই না? হুম, সিমিলার গোস ফর আমার সি, ঠিক আছে?
এখন একটা জিনিস তুমি আমাকে বলো, যদি আমার ট্যাঙ্কটার লেভেল এতটুক থাকে, ঠিক আছে, হুম, এখন এই যে আমার ট্যাঙ্কের যেই লেভেলটা, ঠিক আছে, এখন আমার এর যে লেভেলটা সেটা এ দেখতে পারতেছে, সেটা কি বে দেখতে পারতেছে যে এর ফিল্টারে কতটুকু পানি আছে? না, সিও দেখতে পারতেছে না। সিমিলার গোজ ফর বি এর ফিল্টারে কতটুকু পানি আছে সেটা দেখতে পারতেছে কে? বি দেখতে পারতেছে, বি চেঞ্জ করতে পারতেছে, এও পারতেছে না, সিও পারতেছে না। কিন্তু বিগ ট্যাঙ্কে কতটুকু পানি আছে সেটা যদি এখন আমার তিনজনই দেখে, তিনজনই কি সিমিলার দেখবে না? হ্যাঁ, এখন পানি যদি তোমার কমে যায় তাহলে কি সেই পানিটা তিনজনের জন্য কমতেছে নাকি শুধুমাত্র এর জন্য কমতেছে? তিনজনের জন্যই। তিনজনের জন্যই কমে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি সামহাও আমার পানির লেভেলটা বেড়ে যায়, সেটা কার জন্য বাড়তেছে? তিনজনের জন্যই। তিনজনের জন্যই আমার পানির লেভেলটা বাড়তেছে। কিন্তু ফিল্টারের ক্ষেত্রে এর ফিল্টারে কতটুকু পানি কমতেছে বা বাড়তেছে সেটা কার জন্য? শুধুমাত্র এর জন্য। হুম, বি এরটাও সেম, সি এরটাও সেম। সি এর ফিল্টারে পানি কতটুকু বাড়তেছে বা কমতেছে সেটা কার কার জন্য? বি এর জন্য। সি এরটা কতটুকু কমতেছে বা বাড়তেছে সেটা সি এর জন্য, ঠিক আছে। হুম, কিন্তু আমার বিগ ট্যাঙ্ক যেটা তারা তিনজনই ব্যবহার করতেছে শেয়ার্ড ভাবে, সেই ট্যাঙ্কের পানির লেভেলটা কতটা আছে সেটা তারা তিনজনই দেখতে পারতেছে এবং তিনজনের জন্যই সেম, তাই না? হুম, আচ্ছা, ফাইন। এখন তুমি আমাকে আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে আমি আগেই বলছিলাম যে এই যে বিগ ট্যাঙ্ক, ঠিক আছে, বিগ ট্যাঙ্কে পানি তোমার যদি মনে করো যে চেঞ্জ করতে হয়, তাহলে সেই জিনিসটা কে করতে পারবে? মালিক করতে পারবে না ট্যাঙ্কের? সেটা কি এবিসি করতে পারবে? এবিসি কি আমার ট্যাঙ্কের মালিক? না, এবিসি আমার ট্যাঙ্কের মালিক না। তাহলে এই যে আমার বিগ ট্যাঙ্কের পানি বাড়বে কি পানি কমবে, যেমন আমার ফিল্টারে পানি বাড়া কমার বিষয়টা কে করতেছে? যার ফিল্টার সে করতেছে। ট্যাঙ্কের ক্ষেত্রে তাই হবে না? যার ট্যাঙ্ক সেই পানি বাড়াবে বা কমাবে না? হুম, So, এখন যদি পানি কমে যায়, এখন যদি পানিটা কমে যায় তাহলে পানি এখন ভরাইতে হবে। তো সেই পানি ভরানোর রেসপন্সিবিলিটিটা বা এই রাইটটা কার আছে? বিল্ডিং এর মালিকের না? হ্যাঁ, তো আমি কি বলতে পারি যে আমার এই যে বিগ ট্যাঙ্কটা যেটা আছে সেই ট্যাঙ্কটা আমার বিল্ডিং এর মালিকের, তার মধ্যে যদি কোনো চেঞ্জ আনতে হয় তাহলে চেঞ্জটা কে করতে পারবে? মালিক। বিল্ডিং এর মালিক করতে পারবে। মানে আমি যদি ভরাতে চাই, বিল্ডিং এর মালিক করতে পারবে, ঠিক আছে। সেটা এও পারবে না, বিও পারবে না, সিও পারবে না। কেন পারবে না? কারণ এ বি সি তো তোমার এই ট্যাঙ্কের মালিক না, বা এই ট্যাঙ্কটা এবিসি কারোর নিজের প্রপার্টি না। কিন্তু এই যে ফিল্টারটা যেটা আমি এখন পয়েন্ট করতেছি, সেটার মালিক হচ্ছে আমার এই রেড পার্সনটা, দ্যাট ইজ এতে যে আছে আর কি। সো ফর দ্যাট রিজন সে চাইলে তার ফিল্টার কমাইতে পারে, তার ফিল্টার বাড়াইতে পারে, কিন্তু সে এই বিগ ট্যাঙ্কটা সে কি করতে পারবে? জাস্ট দেখতে পারবে যে এটার মধ্যে পানি কতটা আছে, কিন্তু এই পানিটা সে বাড়াইতে পারবে না বা চেঞ্জ করতে পারতেছে না। এটা কি আমি বুঝতে পারছি? হুম, বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে? না। যদি কনফিউশন না থাকে তাহলে এখন আমরা একটু রিলেশন বিল্ড আপে চাই, ঠিক আছে। আমি যে তোমাকে হুম, বললাম যে এই যে বিল্ডিং এর মালিক বা এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের এখানে ক্লাস, ঠিক আছে। হুম, মানে জিনিসটা একটু ভেগ, বাট জাস্ট বোঝার ট্রাই করিও, তাহলে জিনিসটা হচ্ছে আমাদের পরের কনসেপ্টটা বুঝতে ইজি হবে, ঠিক আছে। সো হুম, এটা হচ্ছে আমাদের ক্লাস, দ্যাট ইজ আমার ক্লাসটা হচ্ছে, সরি ভুল বললাম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্লাস। এন্ড এই যে বিগ ট্যাঙ্কটা আছে এটাকে হচ্ছে আমরা বলবো আমাদের স্ট্যাটিক প্রপার্টি বা অ্যাট্রিবিউট। সো এটা একটা মেথডও হইতে পারে, এটা একটা ভেরিয়েবলও হইতে পারে, ঠিক আছে। জাস্ট আমরা বুঝি যেটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক প্রপার্টি। তাহলে তুমি এখন আমাকে একটা জিনিস বলো যে আমাদের স্ট্যাটিক প্রপার্টির মালিককে? ক্লাস। স্ট্যাটিক প্রপার্টির মালিক হচ্ছে আমার ক্লাস, ঠিক আছে। এন্ড আমি যেটা হুম, বোঝানোর ট্রাই করছিলাম সেটা হচ্ছে এই যে ফ্ল্যাট গুলো যে আছে, ধরে নাও যে এটা হচ্ছে আমার একটা মেমোরি লোকেশন বা সামথিং লাইক দ্যাট, যেখানে হচ্ছে আমার অবজেক্টটা আছে, ঠিক আছে। তাহলে এই যে ফিল্টারটা, ঠিক আছে, সো এই ফিল্টারটাকে কি আমি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল বলতে পারি বা একটা ইনস্ট্যান্স প্রপার্টি বলতে পারি? হুম, বুঝতে পারলাম কি বলতেছি? হ্যাঁ, ঠিক আছে। আর এই যে আমার সিটা, এটাকে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা অবজেক্ট, ঠিক আছে। সো আমার এ
বি সি এদেরকে আমি কি রিপ্রেজেন্ট করলাম? এদেরকে জাস্ট আমি বোঝার জন্য বোঝাইলাম যে এরা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে। এন্ড আমরা কি জানি একটা অবজেক্টের যে নিজের প্রপার্টি, প্রত্যেকটা অবজেক্টের জন্য তার নিজের প্রপার্টি থাকে না? হুম এখন দেখো, তারা যেহেতু ক্লাস দেখে তৈরি হয়, তো আমার ক্লাস যদি বলে যে প্রত্যেকের একটা নেম থাকবে, প্রত্যেকের একটা আইডি থাকবে, প্রত্যেকের একটা ডিপার্টমেন্ট থাকবে, তাহলে তিনটা অবজেক্টেরই তোমার নেম, আইডি, ডিপার্টমেন্ট থাকবে না হ্যাঁ আলাদা আলাদা করে? হ্যাঁ কিন্তু এইটা যার, এইটা যে অবজেক্ট আর কি, তার নেম, আইডি আর ডিপার্টমেন্ট কে চেঞ্জ করতে পারবে? সেই পার্টিকুলার অবজেক্ট করতে পারবে। সেটা কি অন্য হুম অবজেক্টরা করতে পারবে? না সেটা কিন্তু আমার অন্য অবজেক্টরা করতে পারবে না। কিন্তু তিনজনেরই দেখো নেম, আইডি আর ডিপার্টমেন্ট আছে। সিমিলারলি আমি এখানে বোঝাইছিলাম তিনজনেরই ফিল্টার আছে, কিন্তু যার নিজের নিজের ফিল্টার, সে সেটাকে চেঞ্জ করতে পারতেছে, সে সেটাকে ম্যানিপুলেট করতে পারতেছে, হুম ঠিক আছে। কিন্তু যেহেতু এই যে আমার একটা ট্যাঙ্ক যেটা হচ্ছে আমার সেন্ট্রাল, যেটা সবাই তারা অ্যাক্সেস পাচ্ছে সেটার, কিন্তু সেটা তাদের নিজের প্রপার্টি না। সেটা কার প্রপার্টি? um, ক্লাসের প্রপার্টি, ঠিক এর আছে। property, হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা যেহেতু ক্লাসের প্রপার্টি, সো বেসিকলি তারা এটাকে দেখতে পারবে, ইউজ করতে পারবে, কিন্তু এটার চেঞ্জ তারা করতে পারবে না। হুম বুঝাইতে বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে। সো আমার হুম স্ট্যাটিক প্রপার্টি হচ্ছে সেই প্রপার্টিটা যেটা হচ্ছে আমার ক্লাসের নিজস্ব প্রপার্টি, ঠিক আছে। হুম সো হুম যেহেতু এটা ক্লাসের নিজস্ব প্রপার্টি, তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমার ডিজাইনের মধ্যে ছিল নেম, আইডি, সেকশন, সরি, নেম, আইডি আর ডিপার্টমেন্ট, ঠিক আছে। এটা আমার ডিজাইনের মধ্যে ছিল। তো এটা যদি আমার ডিজাইনের মধ্যে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত না একটা অবজেক্ট বানানো হবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এর কি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স তৈরি হচ্ছে? না তৈরি হচ্ছে না। কিন্তু যখনই আমি একটা অবজেক্ট বানাই ফেলতেছি, তখন সেই অবজেক্টের একটা নেম থাকতেছে, আইডি থাকতেছে, ডিপার্টমেন্ট থাকতেছে। এন্ড আমি একে যদি চেঞ্জ করতে চাইতাম, তাহলে কি করতে হইতো? এর লোকেশন ডট, আমি যদি নেম লিখতাম, তাহলে আমি একে চেঞ্জও করতে পারতাম, দেখতেও পারতাম, তাই না? হুম ঠিক আছে। কিন্তু সেটা আমি কখন করতে পারতাম? যখন সে তৈরি হইতো তখন না। একটা অবজেক্ট যদি তৈরি না হয়, তাহলে ডিজাইন দিয়ে কি আমরা নেম, আইডি আর ডিপার্টমেন্টকে ম্যানিপুলেট করতে পারবো? না বুঝতেছি বিষয়টা? হ্যাঁ বুঝছি ঠিক আছে, করতে পারতেছি না। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল তৈরি হওয়ার জন্য আমার কি দরকার হয়? ইনস্ট্যান্স বা অবজেক্ট দরকার হয়, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই স্ট্যাটিক প্রপার্টিটা কার প্রপার্টি? আমার ক্লাসের প্রপার্টি না? হ্যাঁ সো বেসিকলি আমার অবজেক্ট তৈরি হোক বা না হোক, আমার যখনই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়, স্ট্যাটিক প্রপার্টি তৈরি হয়ে যায়। আচ্ছা হ্যাঁ ম্যাটার করে না আমার কোনো অবজেক্ট আছে কি নাই। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারলাম? হ্যাঁ গট ইট? হ্যাঁ এখন তোমাকে একটু কোডের ভাষায় আরেকটা জিনিস বোঝাই, যে অ্যাক্সেস দুই রকমের হয়, বুঝতে পারছো? একটাকে আমরা বলি রিড অ্যাক্সেস, একটাকে আমরা বলি হচ্ছে রাইট অ্যাক্সেস। আরো টাইপের হইতে পারে, বাট আমাদের এখানে নেসেসারি এই দুইটা, রিড অ্যাক্সেস আর রাইট অ্যাক্সেস, ঠিক আছে। আমরা এই দুটো টাইপ অফ অ্যাক্সেস নিয়ে এখানে একটু ডিল করব। সেটা হচ্ছে, যখন আমরা একটা ভেরিয়েবল তৈরি করি, তখন আমরা তার একটা ভ্যালু অ্যাসাইন করে দেই না? হুম সো বেসিকলি আমি এখানে কি করতেছি, যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে বা একটা কন্টেইনারের মধ্যে একটা ভ্যালু বসাই দিচ্ছি বা চেঞ্জ করতেছি, হ্যাঁ ঠিক আছে। তো যখন আমি চেঞ্জ করি, সেটাকে আমি বলি হচ্ছে রাইট অ্যাক্সেস, হ্যাঁ ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এক্স এর ভ্যালু কত? 7, হ্যাঁ তাই না? সো এখন হ্যাঁ পরের লাইনে যে আমি এখানে লিখছি যে প্রিন্ট ডট, পরের লাইনে যে আমি লিখছি, তোমার মনে করো যে সিস্টেম ডট আউটপুট ডট প্রিন্ট, ঠিক আছে। এখানে আমি যে প্রিন্ট করতেছি এক্স কে, এখানে কি এক্স চেঞ্জ হচ্ছে, নাকি তার প্রেজেন্ট ভ্যালুটা যেটা সেটাকে এনে জাস্ট বসায় দিচ্ছে? হ্যাঁ প্রেজেন্ট ভ্যালিউটাই প্রেজেন্ট ভ্যালুটাকে বসায় দিচ্ছে, সে কিছু চেঞ্জ করতেছে না। সো এইটা হচ্ছে আমার রিড অ্যাক্সেস, বুঝতে পারছি? হুম তাহলে তুমি আমাকে বলো যে এই যে পরের লাইনটা আছে, এই লাইনটা আমি একটু কালারটা চেঞ্জ করে বুঝতে ইজি হবে। এই যে আমার লাইনটা যেটা আছে, এখানে এই যে এক্সটা, এই এক্স এর কি কোনো চেঞ্জ হচ্ছে, নাকি এখানে রাইট সাইডের এক্স এর জাস্ট তার ভ্যালুটা এনে বসাচ্ছে? রাইট সাইডের এক্সটাই রাইট সাইডের এক্স থেকে, রাইট সাইডের এক্স এর মধ্যে কি কোনো চেঞ্জ হচ্ছে, নাকি সে তার ভ্যালুটা নিয়ে এসে বসাচ্ছে? ভ্যালিউটাই নিয়ে এসে বসাচ্ছে তাহলে সে কি করতেছে? রিড করতেছে না?
হ্যাঁ সো এখানে বেসিক্যালি রিড অ্যাক্সেস হচ্ছে। আর এই যে আমার ওয়াইটা লেফট সাইডে যে আছে ইকুয়ালের, এই রাইট সাইডের ভ্যালুটা দিয়ে এখন সে আপডেট হয়ে যাচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে না। হ্যাঁ সো বেসিক্যালি এখানে 7 + 7 14। সো আমার ওয়াই এর মধ্যে 5 কেটে এখন 14 বসে গেল। সো সে চেঞ্জ হয়ে গেল না। হ্যাঁ So, এই যে আমি কি করলাম, আমি ওয়াই কে রাইট করলাম। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ রিড অ্যাক্সেস রাইট অ্যাক্সেস কেন লাগবে সেই জিনিসটা আমরা এখন একটু দেখি। সেটা হচ্ছে যে দেখো, যখন আমার একটা ইনস্ট্যান্স প্রপার্টি হবে হচ্ছে তোমার নেম, আইডি, ডিপার্টমেন্ট, ধরো আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো ধরো যে এই যে আমার অবজেক্টটা সে আমার ঢাকা লোকেশনে আছে, এই অবজেক্টটা আমার রাজশাহী লোকেশনে আছে, আর এ হচ্ছে আমার বরিশাল লোকেশনে আছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমাকে এই নেমটাকে পাইতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ঢাকা লোকেশনে যে সেই নেমটাকে বের করতে হবে না? হ্যাঁ So, আমি যদি নেমটাকে দেখতে চাইতাম, আমি যদি এরকম করতাম যে ঢাকা ডট নেম, বা এই ঢাকাটা যদি আমার একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করা থাকতো, দ্যাট ইজ S1 এর মধ্যে, রাজশাহী যদি S2 এর মধ্যে, অ্যান্ড বরিশাল যদি আমার S3 ভেরিয়েবলে সেভ করা থাকতো, তাহলে আমি লিখতে পারতাম কি যে S1 ডট নেম। সো S1 ডট নেম মানে কি, নেম তো এরো আছে, এরো আছে, এরো আছে, কিন্তু আমি কি করতাম, ঢাকা লোকেশনে যে তার নেমটাকে নিয়ে আসতাম, তাই না? হুম তো এখানে কি আমি নেমটাকে চেঞ্জ করলাম নাকি জাস্ট রিড করে নিয়ে আসলাম? রিড করলাম। রিড করে নিয়ে আসলাম। সো এখানে রিড করার জন্য আমার কি লাগছে, এখানে আমার রিড করার জন্য তার লোকেশনটা লাগছে না? হুম ঠিক আছে, সিমিলারলি আমি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রিড করে আনতে পারলাম। আমি যদি এখন এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তাহলে আমি যদি এস টু ডট নেম ইকুয়ালস টু, এখানে ধরো বি লিখলাম, তাহলে কি হইতো, এর নামটা যে বি হয়ে যেত না? হুম কার নামটা বি হইলো, ঢাকার নাম বি হইলো? S2 এর বরিশালের নাম। S2 কি বরিশাল নাকি S2 রাজশাহী? S2 ডট নেম, এই যে ভাইয়া বি এখানে। S2 এটা কি লেখা আছে, সরি দাঁড়াও, ভুল এটা দেখছি। কি, এটা রাজশাহী না এটা বরিশাল? ওটা রাজশাহী। তাহলে হুম তুমি কেন বরিশাল বললা? ভাই আমি S3টা দেখি নাই উপরে। দেখো, তোমার ট্রেসিং এ ভুল হয় এই জায়গাগুলোর মধ্যেই। হ্যাঁ তোমাকে মানে বেসিক্যালি তুমি যখন কোডিং করবা বা তুমি যখন হচ্ছে মনে করো ট্রেসিং সলভ করবা, তোমাকে মনোযোগ দিতে হবে। কারণ তুমি যখন ভুল করে ফেলার পরে যদি তুমি মনে করো যে ওকে আমি দেখি হুম নাই, ভুল হয়েছে, ঠিক আছে, বাট আলটিমেটলি দ্য লস ইজ ইয়োর্স। তো তোমাকে হুম হুম, অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন না দিয়ে তুমি যদি এভাবে করো, আলটিমেটলি কিন্তু তুমি জিনিসগুলো বোঝার পরও ভুল করে আসবে। হ্যাঁ ওকে ভাইয়া। ঠিক আছে, সো স্টুডেন্ট হুম নেমকে আমি চেঞ্জ করে দিলাম। সো আমি এখানে কি করলাম, রাইট করলাম না? হ্যাঁ সো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে সেই ইনস্ট্যান্সটা বা অবজেক্টটা কি করতে পারতেছে, রিড করতে পারতেছে অ্যান্ড রাইটও করতে পারতেছে। কারণ ইনস্ট্যান্স প্রপার্টি কার প্রপার্টি, ইনস্ট্যান্স প্রপার্টি গুলো হচ্ছে ইনস্ট্যান্সের বা অবজেক্টের নিজস্ব প্রপার্টি, তাই না? হুম ঠিক আছে, তোমার যদি নিজের প্রপার্টি হয় তাহলে সেটাকে তুমি রাইটও করতে পারো, রিডও করতে পারো। ঠিক আছে, এখন এই যে আমার বিগ ট্যাঙ্কটা, এই বিগ ট্যাঙ্কটা আমার কার প্রপার্টি, ক্লাসের প্রপার্টি না? হ্যাঁ সো আমাকে যদি ইনিশিয়ালি আমি তোমাকে যদি এভাবে বলি যে আমাকে যদি এই প্রপার্টিটাকে তোমার অ্যাক্সেস করতে হয়, ইনস্ট্যান্সকে কিভাবে অ্যাক্সেস করতাম, ইনস্ট্যান্সের লোকেশন ডট সেই প্রপার্টিটা লিখতাম, তাই তো? হুম তাহলে আমাকে ক্লাস বা স্ট্যাটিক প্রপার্টিকে আমাকে যদি অ্যাক্সেস করতে হয়, আমাকে ফার্স্টে ক্লাসের নামটা লিখতে হবে। ক্লাসের নাম যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট লিখবো, ঠিক আছে, আচ্ছা ডট দিব, হুম দিয়ে আমি কাউন্ট, বা মনে করো যে একটা আমার স্ট্যাটিক ভেরিয়েবল যদি কাউন্ট হয়, তাহলে আমি এভাবে কাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবো। স্টুডেন্ট ডট কাউন্ট। তাহলে আমার স্টুডেন্ট আমি কি বোঝালাম, এটাকে যদি বলি আমি আমার যে স্ট্যাটিক ভেরিয়েবল, তাহলে স্টুডেন্ট আমার কিসের নাম? ক্লাসের নাম। কারণ আমি এটা ক্লাসের প্রপার্টি, ক্লাসকে দিয়ে আমি একে অ্যাক্সেস করলাম। এখানে কি অ্যাক্সেস করলাম, রিড অ্যাক্সেস করলাম। হ্যাঁ এখানে কাউন্টের জায়গায় যে কোনো নাম দেয়া যাবে না? যে কোনো নাম না, বিষয়টা হচ্ছে যেটা যে তোমার স্ট্যাটিক ভেরিয়েবল তুমি যেই নামে অ্যাসাইন করবা তুমি তো সেটাকেই তো অ্যাক্সেস করবা, তাই না? হ্যাঁ তো আমি বোঝানোর ট্রাই করলাম যে আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে, সেটার নাম হচ্ছে মনে করো যে কাউন্ট, ঠিক আছে, আচ্ছা সেটা কার, হ্যাঁ আমার আমার ক্লাসের নাম ধরে নাও স্টুডেন্ট। সো স্টুডেন্ট ডট কাউন্ট দিয়ে আমি কি করলাম, অ্যাক্সেস করলাম আমার স্ট্যাটিক ভেরিয়েবলটাকে।
হ্যাঁ। কোনো কনফিউশন? না। কোনো কনফিউশন? না ভাইয়া, বুঝছি। আচ্ছা ফাইন। তাহলে যেহেতু আমার কাউন্ট আমার ক্লাসের প্রপার্টি, সো আমি তাকে রিড অ্যাক্সেস এভাবে করলাম। এখন যদি আমি চাই আমি এই কাউন্টটাকে আমি রাইট করতে, তাহলে যেহেতু কাউন্টটা আমার ক্লাসের নিজস্ব প্রপার্টি, আমি করতে পারবো কি পারবো না? পারবো। সো আমি আমার ক্লাসের প্রপার্টি যেহেতু এই কাউন্ট, সো আমি বেসিকলি যেটা করতে পারতেছি যে আমি রিড অ্যাক্সেস এন্ড রাইট অ্যাক্সেস দুইটা জিনিসই আমি আমার ক্লাসকে দিয়ে করতে পারতেছি আমার স্ট্যাটিক ভেরিয়েবলকে। কারণ স্ট্যাটিক ভেরিয়েবল বা স্ট্যাটিক প্রপার্টি বা স্ট্যাটিক মেথড সেটা আমার কার প্রপার্টি? আমার ক্লাসের নিজস্ব প্রপার্টি। কোনো কনফিউশন? হুম, না। এখন বিষয়টা হচ্ছে যেটা, যে এই যে স্ট্যাটিক আমার প্রপার্টিটা আমরা অলরেডি দেখে আসছি যে সেই স্ট্যাটিক প্রপার্টিটাকে আমার প্রত্যেকটা ভেরিয়েবল দেখতে পারে। হুম। ঠিক আছে, চেঞ্জ করতে পারতেছে না, বাট দেখতে পারতেছে। ঠিক আছে, হুম। তাহলে আমরা এতক্ষণ যা বুঝে আসছি, তাহলে ওই হিসাবে আমরা যদি বলি যে আমার ইনস্ট্যান্স গুলো যদি আমার স্ট্যাটিক প্রপার্টিটাকে দেখতে পারে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে ইনস্ট্যান্স গুলো আমার স্ট্যাটিক প্রপার্টিকে কি করতে পারে? রিড অ্যাক্সেস করতে পারে। এটা বললে কি তোমার ভুল, মানে ভুল হবে বা বোঝাটা কি বোঝা যাচ্ছে আমি কি বললাম? ইনস্ট্যান্স গুলো স্ট্যাটিক প্রপার্টিকে রিড করতে পারে, ঠিক আছে। দেখো, দেখো এখানে আমরা যে জিনিসটা ফার্স্টে দেখে আসছিলাম যে এটা হচ্ছে আমার যদি একটা ইনস্ট্যান্স হয়, এটা যদি একটা ইনস্ট্যান্স হয়, এটা যদি একটা ইনস্ট্যান্স হয়, সো এর লেভেলটা কতটা সেটা চেঞ্জ করতে পারুক বা না পারুক, বাট যেটা লেভেল সেটা তিনজনই সেম জিনিসটা দেখতে পারতেছিল না, তিনজনের জন্যই সেম শেয়ার ছিল না সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিড করতে পারবে। রিড করতে পারবে কিন্তু রাইট করতে পারবে না। হ্যাঁ। সো বেসিকলি আমি যদি কখনো ধরে নাও কাউন্ট নামটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবলের, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল, যদি সেটা হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে আমি যদি স্টুডেন্ট ডট কাউন্ট লিখি, তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে যে স্টুডেন্ট যদি আমার ক্লাসের নাম হয়, তাহলে এটা কি আমার একটা স্ট্যাটিক প্রপার্টি বা স্ট্যাটিক ভেরিয়েবল, বুঝতে হ্যাঁ। পারতেছি তাই না? হ্যাঁ। এখন আমি যদি লিখি s1 ডট কাউন্ট, এখানে s1 কি? s1 এখানে আমার একটা ইনস্ট্যান্স বা একটা অবজেক্টের লোকেশন না? হ্যাঁ। যেই লোকেশনে একটা অবজেক্ট আছে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু এই লোকেশনে কিন্তু আমার এই কাউন্টটা নাই, কারণ এই কাউন্টটা তো আমার এই লোকেশনের প্রপার্টি না। ঠিক আছে, কিন্তু এই যে আমার স্ট্যাটিক ভেরিয়েবলটা, সেটাকে আমি কি জানি যে তারা অ্যাক্সেস করতে পারে, তার নিজের প্রপার্টি না আসে কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারে, এটা জানি না? হুম। সো ফর দ্যাট রিজন আমি যদি s1 ডট কাউন্ট লিখতাম, ঠিক আছে, সে ফার্স্টে খুঁজতো যে আমার নিজের কাছে কি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল কাউন্ট নামে আছে কিনা। হ্যাঁ। সে যখন দেখতো যে নাই, তখন সে খুঁজতো আচ্ছা যেহেতু ক্লাসের একটা প্রপার্টি স্ট্যাটিক প্রপার্টিকে আমি অ্যাক্সেস করতে পারি, তাহলে আমি যে অ্যাক্সেস করে দেখি যে কাউন্ট নামে কোনো স্ট্যাটিক প্রপার্টি আছে কিনা। যদি কাউন্ট নামে কোনো স্ট্যাটিক প্রপার্টি থাকতো, তাহলে s1 ডট কাউন্ট দিয়েও সে তাকে রিড করতে পারতো। হুম। বুঝতে পারছি? হুম, বুঝতে কোনো পারছি। কনফিউশন? না। কিন্তু আমি যদি লিখি যে s1 ডট কাউন্ট ইকুয়ালস টু সামথিং, এখানে কি করলাম? রাইট করে ফেলার চেষ্টা করলাম না? হ্যাঁ। কিন্তু সে তার নিজের ফিল্টারের পানি কমাইতে পারে, পানি বাড়াইতে পারে, কিন্তু সে কি আমার বিগ ট্যাঙ্কের পানি কমাবার করতে পারে, মানে পানি বাড়াইতে পারে, সেটাকে চেঞ্জ করতে পারে? না। চেঞ্জ করতে পারে না। যেহেতু সে পারে না, সো ফর দ্যাট রিজন সে ফার্স্টে খুঁজতো যে কাউন্টটা কি আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। সে যদি পাইতো ইনস্ট্যান্স হিসাবে, তাহলে তো ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে নিজের ফিল্টার, সে চেঞ্জ করতে পারতো। কিন্তু যদি দেখতো যে না আমার নিজের ভেরিয়েবল না, তাহলে সে যখন যে খুঁজতো ক্লাসের কি ভেরিয়েবল, সে দেখলো যে কাউন্টটা হচ্ছে আমার ক্লাসের একটা ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, তখন সে কিন্তু তাকে চাইলেও চেঞ্জ করতে পারতো না, তার মানে রাইট অ্যাক্সেস তার নাই। হুম। বোঝা গেছে? হুম, বুঝতে কোনো পারছি। কনফিউশন? না। সো এখানে যদি একটু সামারি টানি, সামারিটা কি আসতেছে যে আমার স্ট্যাটিক যে প্রপার্টি, স্ট্যাটিক প্রপার্টিকে আমার রিড অ্যান্ড রাইট কে করতে পারে? ক্লাস। ক্লাস, হ্যাঁ। ঠিক আছে, আর স্ট্যাটিক প্রপার্টিকে শুধু রিড করতে পারে কে?
আমার অবজেক্টস বা ইনস্ট্যান্স। হুম সো ফর দ্যাট রিজন আমরা যদি তোমার অবজেক্টের লোকেশন ধরে যদি একটা স্ট্যাটিক ভেরিয়েবলকে জাস্ট রিড করে আনতে চাই, ইট উইল ওয়ার্ক। হুম যদিও এটা আমাদের কিরকম হওয়া উচিত ছিল যে ক্লাসের নাম দিয়ে আমরা তাকে রিড করে নিয়ে আসবো, বাট যদি আমরা তাও ইনস্ট্যান্সের নাম ধরেও বা ইনস্ট্যান্সের লোকেশন ধরেও যদি আমি তাকে রিড করতে চাই, ইট উইল ওয়ার্ক। স্ট্যাটিক ভেরিয়েবলকে আমি রিড করতে পারবো, ঠিক আছে, হুম কিন্তু হুম চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করার জন্য আমার ক্লাসের নামই লাগবে। হুম বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ এখন আমার স্ট্যাটিক ভেরিয়েবল কেন লাগে এই জিনিসটা আমরা একটু বুঝবো, ঠিক আছে। এই জিনিসটা একটু বোঝার পরে এই জিনিসটা বোঝাতে যেটা হবে আর কি, আমাদের আমাদের ট্রেসিং যখন আমরা করব আরো ক্লিয়ার হয়ে যাব। ট্রেসিং এর হুম বিষয়টাও আমাদের জন্য ক্লিয়ার হবে, প্লাস আমাদের হুম পরবর্তীতে কোডের বেসিকটা একবারই ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি? So, আমি নিচে হুম একটা কোড লিখে রাখছিলাম, আমরা জাস্ট এখন ওটাকে একটু দেখবো, ঠিক আছে। ওকে সো এখানে হুম আমার একটা মোটিভ আছে কোডটা লেখার, সেই মোটিভটা আমরা একটু বোঝার ট্রাই করব। সো এখান দিয়ে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের যেই 3টা বা 4টা কাজ হয় সেই কাজগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল কেন ইউজ করি, আমরা কি কাজ করতে পারি, হুম ঠিক আছে। হ্যাঁ তো এখানে আমি কি করছি, এখানে হচ্ছে আমি একটা ক্লাস ডিজাইন করছি, হুম ঠিক আছে। এখানে আমি একটা ক্লাস ডিজাইন করছি, সেই ক্লাস ডিজাইনের মধ্যে দেখো যে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো কারা এখানে, আইডি, ডিপার্টমেন্ট, নেম, আরেকটা হচ্ছে এস কাউন্ট, একটা হচ্ছে ইউনিভার্সিটি নেম ব্র্যাক, আরেকটা হচ্ছে আমি এখানে লিখছিলাম তোমার মনে করো যে আইডি, বাট এটাকে আমি কমেন্ট করে রাখছি, এই লাইনটাকে এখন আমরা দেখবো না, ঠিক আছে। আচ্ছা হুম সো বেসিকলি এখন এই ডিজাইনটার যদি আমি আইডি কে ব্যবহার করতে চাই, ঠিক আছে, আইডিটা কি আমার ক্লাস ভেরিয়েবল না ইনস্ট্যান্স ভেরিয়েবল? ক্লাস ভ্যারিয়েবল। আইডির সামনে কিভাবে বুঝলো আইডিটা ক্লাস ভেরিয়েবল? ক্লাস লিখে লিখতেছি না। আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল কিভাবে লিখতাম? ও তাহলে ক্লাস ভ্যারিয়েবল কাকে বলবো? স্ট্যাটিক ভেরিয়েবল। ক্লাস ভেরিয়েবলটা ভুলে যাও, স্ট্যাটিক ভেরিয়েবল। ক্লাস ভেরিয়েবল আমি এই কারণেই বলছিলাম কারণ ক্লাস মানে স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে আমার ক্লাসের প্রপার্টি, সেটাকে কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমি তোমাকে বলে দেই। সেটা হচ্ছে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে যেভাবে লিখতাম যে পাবলিক ইন্ট হুম আইডি, এটা যদি আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল হইতো তাহলে আমি পাবলিকের পরে এখানে একটা স্ট্যাটিক লিখতাম, তাহলে বুঝতাম এটা হচ্ছে আমার ক্লাসের প্রপার্টি, এটা আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল। ও আচ্ছা হ্যাঁ তাহলে এগুলো সব ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সবগুলো হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস, ঠিক আছে। কোনো কনফিউশন আছে? আচ্ছা ফাইন। যেহেতু এগুলো আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল, এখন শুধুমাত্র আমার কাছে ডিজাইন আছে, আমি যদি ডিপার্টমেন্টকে ইউজ করতে চাই আমি কি ইউজ করতে পারবো? হ্যাঁ ইউজ করতে তো পারবো। কিভাবে পারবো? রিড করতে রিড করতে পারবে না? রিড করতে পারার বিষয়টা কি, এখানে ডিপার্টমেন্ট আমার কি, ডিপার্টমেন্ট কি এখানে আমার স্ট্যাটিক ভেরিয়েবল নাকি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ডিপার্টমেন্ট যদি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হয় তাহলে আমরা এতদিন কি পড়ে আসছি, যে আমরা যদি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইউজ করতে চাই, ম্যানিপুলেট করতে চাই, সেটাকে আমি ডিজাইন দেখে করতে পারবো নাকি আমাদেরকে সেই ডিজাইনটার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে হবে? তোমার সামনে আমি একটা ডিজাইন দিচ্ছি, একটা আইফোনের ডিজাইন, তোমাকে যদি এখন আইফোনের ডিজাইনটা হাতে দিয়ে বলি আইফোনটা ব্যবহার করো, করতে পারবা? না ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে হবে। ফিজিক্যাল এক্সিস্টেন্স কখন তৈরি হয়, যখন আমরা সেটাকে ইউজ করে, ডিজাইনটাকে ইউজ করে তাকে একটা ফিজিক্যাল ফরম্যাট দেই, তার মানে যখন আমরা ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করি। এখানে কি আমার কোনো ড্রাইভার কোড আছে যেখানে আমি একটা অবজেক্ট তৈরি করছি, বা যেখানে হচ্ছে আমি না এটাকে ইউজ করে তার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স তৈরি করছি? না তাহলে কি চাইলে আইডি, ডিপার্টমেন্ট, নেম, কাউন্ট এদেরকে ব্যবহার করতে পারবো? না তাহলে এই জিনিসগুলো, হুম, কনসেপ্ট গুলো বুঝতে হবে। কনসেপ্ট বুঝলে ট্রিপল ওয়ান ইজ ভেরি ইজি, বাট ইফ ইউ ডোন্ট গেট দ্যাট ইট ইজ ভেরি টাফ। হুম, কোনো কনফিউশন কি বললাম এতক্ষণ? না বুঝছি। যদি বুঝে থাকো তাহলে তুমি আমাকে বলো ডিসকাউন্টকে কি ইউজ করতে পারবো কি পারবো না? পারবো না কেন পারবো না? কারণ এখানে আমরা কোনো ড্রাইভার কোড নাই, অবজেক্ট ক্রিয়েটই তো করি নাই। এক্স্যাক্টলি, অবজেক্ট যখন ক্রিয়েট করব তখন সেই পার্টিকুলার অবজেক্টের জন্য এই প্রপার্টিগুলো থাকবে, এন্ড আফটার হুম দ্যাট আমি ওই পার্টিকুলার অবজেক্টের লোকেশনে যে ওই পার্টিকুলার অবজেক্টের জন্য এদেরকে আমি ব্যবহার করতে পারবো। সো আমার যদি, আমি যদি একটু ড্রাইভার কোডের দিকে যাই, ধরো এখানে হচ্ছে আমি আমার ড্রাইভার কোড লিখতেছি, হুম ঠিক আছে।
আমি যদি এখন একটা স্টুডেন্ট ক্লাস মানে বি স্টুডেন্ট, এখানে আমি বি মানে বোঝাচ্ছি ব্র্যাকিউ স্টুডেন্ট, আমি একটা ক্লাস ডিজাইন করছি, ঠিক আছে? সো একটা স্টুডেন্টের আইডি থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, নেম থাকবে, এন্ড এই যে ভেরিয়েবলটা দিয়ে আমি কি করতে চাই আমি লিখে দেই, আমি আমার কতগুলো স্টুডেন্ট ভর্তি হলো সেটাকে কাউন্ট করতে চাই, ঠিক আছে? অলরাইট, সো আমি এখন লিখলাম জাস্ট এখানে বি হবে, সো বি স্টুডেন্ট, একটা ভেরিয়েবল দিলাম যেখানে আমার লোকেশনটা স্টোর হবে, ঠিক আছে? কার লোকেশন স্টোর হবে? বি স্টুডেন্ট ক্লাসের যদি কোনো অবজেক্ট কখনো তৈরি হয়, সেটা এখন হোক বা পরে হোক, যদি তৈরি হয় and তার লোকেশন যদি আমি S1 এর মধ্যে রাখতে চাই, তাহলে সে সেটাকে একসেপ্ট করবে। এই লাইনটা দিয়ে সেটাই বোঝায় এই ভেরিয়েবল ডিক্লারেশন দিয়ে। সো আমরা এখানে রাইট সাইডে আমার স্টুডেন্টটাকে তৈরি করতেছি, এখানে বি স্টুডেন্ট, ঠিক আছে? সো বি স্টুডেন্টের কি কি জিনিস পাস করি আমি? আইডি পাস করি, নেম পাস করি, ঠিক আছে? তারপরে কি পাস করি? ডিপার্টমেন্ট পাস করি, ডিপার্টমেন্ট ধরে নাও যে CSE। সো এই লাইনটা আমি যখন লিখি তখন জিনিসটা কি হয়, সে ফার্স্টে মেমোরিতে একটা জায়গা নিয়ে নেয় যেখানে এখন সে অবজেক্টটাকে তৈরি করবে। অ্যাজ নিউ কে কল দিয়ে একটা অবজেক্ট বানানোর কথা বলা হয়েছে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এটা আমরা পড়ে আসছি না? ঠিক আছে? সো সে অবজেক্টটা বানানোর জন্য মেমোরিতে একটা জায়গা খুঁজে বের করলো, লেটস সে ঢাকা। তো এখন ঢাকা লোকেশনে সে কি করবে? অবজেক্টটাকে বানায় ফেলবে। তো ফার্স্টে সে কি করবে? ইনস্ট্যান্স ভেরিয়েবলসদেরকে রান দিবে। সো আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল আইডি ইজ ইকুয়ালস টু 0, তারপরে ডেপথ ইজ ইকুয়ালস টু নাল, অ্যান্ড নেম ইজ ইকুয়ালস টু নাল। আরেকটা হচ্ছে আমার, দাঁড়াও এখানে জায়গা হবে না, একটু বড় করে নেই জিনিসটাকে। ওকে, ওকে, সো নেম ইজ ইকুয়ালস টু নাল, তারপরে এস কাউন্ট ইজ ইকুয়ালস টু 0, and তারপরে হচ্ছে আরেকটা ভেরিয়েবল আছে ইউনিক। সো ইউনিক ইজ ইকুয়ালস টু ব্র্যাক। সো এই যে আমার ওই লোকেশনে যে সে আমার অবজেক্টটাকে তৈরি করলো এন্ড তার যেগুলো প্রপার্টি আছে সেগুলোকে সব সেভ করে রেখে দিল, ঠিক আছে? সো এখন যদি আমার এই অবজেক্টটাকে ইউজ করতে হয়, তাহলে আমাকে কোথায় যাইতে হবে? ঢাকায় যাইতে হবে। ঢাকায় গেলে যেই অবজেক্টটা এখানে ফার্স্ট লাইনে তৈরি হলো সেটাকে ব্যবহার করতে পারবো, তাই না? কোনো কনফিউশন আছে? কিন্তু অবজেক্টটা কিন্তু তৈরি এখনো হয়নি, কারণ তার কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরকে রান দিতে হবে না আগে? সো আমি জাস্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দিলাম, কনস্ট্রাক্টরকে রান দিইনি। সো কনস্ট্রাক্টরকে রান দিব, তারপরে বলতে পারবো আমার অবজেক্টটার ক্রিয়েশন ডান। সো এখানে দেখো আমি পাঠাইছি আইডি কে, ঠিক আছে? সো এই আইডিটা আমার যে কোথায় বসতেছে? এই আইডিতে। সো আমার এটা 0 কেটে এটা হয়ে গেল 1, তারপরে এটা রিসিভ করতেছে আমার এই এন। সো এই এন কোথায় বসছে? নেমে বসছে। সো নেমটা আমার নাল কেটে হয়ে গেল হচ্ছে তোমার এ, ঠিক আছে? আর ডিপার্টমেন্ট কি হলো আমার? CSC। কোনো কনফিউশন? ঠিক আছে। এন্ড তারপরে দেখো এস কাউন্টকে আমি এক এক বাড়ায় দিচ্ছি। এস কাউন্ট দিয়ে আমি কি করতে চাইছি? যে আমার যতগুলো স্টুডেন্ট অবজেক্ট তৈরি হবে আমি সেটাকে কাউন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? সো এখন দেখো যে এটা 0 কেটে 1 হয়ে গেল, কারণ আমি প্লাস প্লাস করে দিছিলাম। কোনো কনফিউশন? ঠিক আছে। সো এখন আমার একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আমার এই অবজেক্টটার, ঠিক আছে, কাউন্টকে দেখতে হয় যে আমার এস কাউন্ট এই ভেরিয়েবলটার মধ্যে কত আছে, আমি কিভাবে লিখতাম? তার লোকেশনে যাইতাম, যে তার যেই প্রপার্টিটাকে আমি দেখতে চাই সেই প্রপার্টিটাকে আমি লিখলেই কিন্তু চলে আসতো এখানে। এর সামনে যদি আমি এসওপি দিতাম তাহলে সেটাকে আমাকে প্রিন্ট করে দিত। কোনো কনফিউশন? ক্লিয়ার বিষয়টা? এটা আমরা জানি না? ওকে, ফাইন, ঠিক আছে। সো এখন দেখো কয়টা অবজেক্ট তৈরি করছি? একটা না? সো একটা অবজেক্ট আমি তৈরি করছি, এন্ড আমার কি হওয়া দরকার ছিল? আমার এস কাউন্ট দ্যাট ইজ স্টুডেন্ট, সেটা হওয়া দরকার ছিল হচ্ছে স্টুডেন্ট কাউন্ট 1 হওয়া দরকার ছিল, কারণ একটা অবজেক্টই তৈরি হয়েছে। সেটা কি হয়েছে? সো ইট ইজ ওকে, রাইট? এই যে এস কাউন্ট 1, আমি এখানে তাকে প্লাস প্লাস করছিলাম কনস্ট্রাক্টরের মধ্যে।
কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, আমরা কনফিউশন গুলোকে সলভ করতে করতে সামনের দিকে আগাই, কারণ পরে যেয়ে যদি আমাদের কনফিউশনটা অ্যারাইজ হয় তাহলে পুরো জিনিসটাকে আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। বুঝতে পারছি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আরেকটা অবজেক্ট বানাই। ঠিক আছে, সো ফর মেকিং অ্যানাদার অবজেক্ট আমি এখানে কি লিখবো, ফার্স্ট একটা ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবলটা আমার এর লোকেশনটাকে স্টোর করে রাখতে পারবে, ধরলাম আমার s2। ঠিক আছে, সো এখানে আমি নিউকে কল দিয়ে দিলাম স্টুডেন্ট। সো এর আইডি হচ্ছে 2, নেম হচ্ছে বি, এ মনে করো আমার বিবি এ ডিপার্টমেন্ট। সো এই যে আমার হুম ড্রাইভার কোডের এই লাইনটা আমার কিভাবে এক্সিকিউট হয়, তো যখন সে ফার্স্ট এক্সিকিউট করতে যাবে, বাই দ্য ওয়ে আমরা একটা জিনিস করে আসি নাই, সেটা হচ্ছে এই যে ঢাকা লোকেশনটা যে অবজেক্টটা তৈরি হলো, ঢাকা লোকেশনটাকে আমরা কোথায় সেভ করতে চাইছিলাম, S1 এর মধ্যে, যাতে করে সে হারায় না যায়। তো সেটা আমার, এই হুম ঢাকাটা আমার S1 এর মধ্যে স্টোর, দ্যাট ইজ S1 আমার ঢাকাকে পয়েন্ট করে। হ্যাঁ ঠিক আছে, সো এখন আমরা হুম নতুন অবজেক্ট একটা তৈরি করি। সো ফার্স্টে কি করতে হয়, একটা লোকেশন খুঁজে নিতে হয়, তাই না? হ্যাঁ যে লোকেশনে এখন সে তার অবজেক্টটাকে বানাই ফেলবে। সো সিমিলার হ্যাঁ ওয়েতে এখানেও ফার্স্টে কি থাকবে, তার আইডি থাকবে। হুম ফার্স্টে সে কি রান দেয়, ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো, এটা কিন্তু আমার ট্রেসিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে সে রান কাকে হ্যাঁ দেয়, ইনস্ট্যান্স ভেরিয়েবলস দেরকে। ইনস্ট্যান্ট তারপরে সে কনস্ট্রাক্টরকে রান দেয়। যখন আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল রানিং এন্ড কনস্ট্রাক্টর রানিং শেষ হয়ে যায়, তখনই আমি বলতে পারি যে আমার এই লাইনটার এক্সিকিউশন ডান, অবজেক্টের ক্রিয়েশন ডান, এখন লোকেশনটাকে স্টোর করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ হুম ঠিক আছে, So, আমার ডিপার্টমেন্টটা কি এখানে ফার্স্টে নাল। ঠিক আছে, হ্যাঁ নেমটা আমার হ্যাঁ কি নাল। নাল ঠিক আছে, এস কাউন্টটা কি আমার, কাউন্টের ভ্যালু জিরো কত, 0, এন্ড ইউনির ভ্যালু কত, ব্ল্যাক ব্র্যাক। এখন একটা জিনিস খেয়াল করব আমরা, তার আগে আমরা এটাকে শেষ করি আগে। So, এখন কেমন, অবজেক্টটা বানানো শেষ নাকি কনস্ট্রাক্টরকে রান দেওয়ার পরে শেষ হবে? কনস্ট্রাক্টরকে রান দিতে হবে। কনস্ট্রাক্টরকে রান দিতে হবে। সো এখন আমরা কনস্ট্রাক্টরকে রান দিতে গেলাম, ফার্স্টে দেখলাম যে আমার এই যে আইডিটা যেটা আমি নিচ্ছি, দ্যাট ইজ 2, রিসিভ করতেছে এ এন্ড স্টোর করতেছে কোথায়, দিস ডট আইডি, দ্যাট ইজ এখানে। সো এটা হয়ে গেল আমার 2। হ্যাঁ ঠিক আছে, পরে এই যে নেমটাকে পাস করলাম। সো আর্গুমেন্ট দিছি প্যারামিটার এন, সে হচ্ছে এটাকে রিসিভ করে ভিতরে নিয়ে যাচ্ছে। সো আমার এই এনটা আমার এসে নেমের মধ্যে বসতেছে। সো আমার নামটা হয়ে যাচ্ছে কি বি। ঠিক আছে, হ্যাঁ সিমিলার ওয়েতে ডিপার্টমেন্ট কি, ডিপার্টমেন্ট হচ্ছে আমার বিবি এ। ঠিক আছে, এন্ড হুম তারপরে কি, এস কাউন্ট আমার এখানে হইলো 1। ওয়ান সো অবজেক্ট ক্রিয়েশন ডান। এখন আমার এই লোকেশনটা কোথায় সেভ করতেছি, আমি S2 এর মধ্যে। সো আমার S2 এর মধ্যে রাজশাহী সেভড। এখন তুমি হ্যাঁ আমাকে বলো, যখন একটা অবজেক্ট তৈরি করছিলাম, আমার স্টুডেন্ট কাউন্ট হওয়ার কথা ছিল 1, সে 1ই ছিল। ঠিক আছে, হুম কিন্তু আরেকটা অবজেক্ট তৈরি করলাম, সো ওই হিসেবে আমার স্টুডেন্ট কাউন্টকে 2 হওয়া উচিত না, বাট সে কি হলো, 1ই হয়ে গেল। সো এটা কি হ্যাঁ আমার পারপাসটা সার্ভ করলো? না বাট এটা কেন 1 হয়েছে সেটা আমি বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। কারণ এ কিন্তু একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। ঠিক আছে, হ্যাঁ সো এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কার, অবজেক্টের নিজস্ব। সো যখন আমি 2 নাম্বার অবজেক্টটা তৈরি করতেছি, তখন সে একটা ইনস্ট্যান্স হিসাবে তৈরি হচ্ছে, যার ভ্যালু শুরুতে থাকতেছিল 0, এন্ড পরে যখন আমি ম্যানিপুলেট করতেছি, তখন আমার সেটাই কিন্তু 0 থেকে 1 হচ্ছে। কিন্তু হুম আমি চাচ্ছিলাম যে আমার অবজেক্টটা কাউন্ট করে 1 2 এরকম করে হবে, বাট ইনস্ট্যান্স ভেরিয়েবল দিয়ে কি সেই জিনিসটা সম্ভব হচ্ছে? না বোঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল দিয়ে জিনিসটা হচ্ছে না। এখন বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আমি একটু ডিফারেন্ট ওয়েতে একটা জিনিস খেয়াল করি সেম কোডে, যে এখন এটা সলিউশন করা যায় কিনা। ঠিক আছে, হুম এখন হুম আমি যেটা করব আর কি, সেটা হচ্ছে যে ফার্স্টে এই যে আমার এস কাউন্টটা আছে, যেটা আমি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে নিয়েছিলাম, আমি যদি এটাকে স্ট্যাটিক বানাইতে চাই কি করতে হবে, জাস্ট পাবলিকের পরে আমাকে কি লিখতে হবে, স্ট্যাটিক। হুম তাহলে এখন কি এস কাউন্ট আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল? না এটা স্ট্যাটিক এটা ভেরিয়েবল হয়ে স্ট্যাটিক যাবে। ভেরিয়েবল। তাহলে যদি এটা স্ট্যাটিক ভেরিয়েবল হয়, তাহলে একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট যখন তৈরি হচ্ছে, তখন সেই অবজেক্টের প্রপার্টি হিসাবে কি এস কাউন্ট এখানে থাকবে? না থাকবে না।
সো এস কাউন্ট আমার এখানেও নাই, এখানেও। এটা মানে ক্লাসের স্ট্যাটিক ভেরিয়েবল হয়ে গেল, এক্স্যাক্টলি, তাহলে এটা এটা আমার ক্লাসের প্রপার্টি। দ্যাটস ওয়াই এটা কিন্তু আমার অবজেক্টের প্রপার্টি না। হতে পারে আমার অবজেক্টগুলো তাকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু হুম, অবজেক্টের নিজের প্রপার্টি বলে সে দাবি করতে পারবে না, মানে শুধু রিড করতে পারবে। শুধু রিড করতে পারবে। কারণ তোমার বেসিক্যালি বিষয়টা হচ্ছে ওইটাই যে আমার ফিল্টারকে আমি পানি ভরাইতেও পাবো, পানি কমাইতেও পারবো, ঠিক আছে। কিন্তু আমার পাশের যেটা ট্যাঙ্ক আছে আর কি, পানির ট্যাঙ্ক, যেটা আমার না, যেটা হচ্ছে বিল্ডিং এর মালিকের, আমি যেই বিল্ডিং এ ভাড়া থাকি সেই ট্যাঙ্কার বিল্ডিং এর মালিকের। So, আমি সেটা দেখতে পারতেছি পানি কতটুকু আছে, সেটা আমি ইউজ করতে পারতেছি, রিড করতে পারতেছি। বাট ওখানে যখন পানি ভরাইতে হয়, সুইচ টিপলাম, পানি পড়তেছে, মোটর চালু হলো, পানি উঠতেছে, এই কাজটা কে করতেছে, চেঞ্জটা কে করতেছে? আমি করতে পারতেছি নাকি এটা বিল্ডিং এর মালিককে করতে হচ্ছে? বিল্ডিং এর মালিককে। বুঝতে পারি জিনিসটা? হুম। বিষয়টা বোঝা যায় আমি যেটা বলতেছি তোমাকে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে একটু আমাকে বলো, সেটা হচ্ছে যে স্ট্যাটিক ভেরিয়েবল কিভাবে কাজ করে আমি তোমাকে একটু বুঝাই, ঠিক আছে? তো ড্রাইভার কোডে, ঠিক আছে, ড্রাইভার কোডে যাওয়ার আগে ড্রাইভার কোড এক্সিস্ট করুক আর ড্রাইভার কোড এক্সিস্ট না করুক, আমি যদি তোমাকে এভাবে বলি যে এই যে আমার ড্রাইভার কোড যেটা আছে আর কি, এটা নাই। ড্রাইভার কোড যদি না থাকতো তাহলে কি আমার এই অবজেক্টগুলো এক্সিস্ট করতো? না। অবজেক্টগুলো এক্সিস্ট করতো না। সো জাস্ট আ ডিজাইন। সো এখন যদি আমি আইডি কে ইউজ করতে চাইতাম, পারতাম? না। পারতাম না। একটা অবজেক্ট যদি তৈরি করতাম, সেই পার্টিকুলার অবজেক্টের আইডি থাকতো, আমি সেই পার্টিকুলার অবজেক্টের জন্য আইডিটাকে ইউজ করতে পারতাম। বা যদি দুইটা অবজেক্ট তৈরি করতাম, তাহলে দুইটারই আইডি থাকতো আলাদা আলাদা করে। সো যার দরকার পড়তো আমার তার লোকেশন ধরে সেখানে যে সে আইডিটাকে ইউজ করতে হতো, তাই না? হুম। কারণ এরা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস। যখন একটা ইনস্ট্যান্স তৈরি হয় তখন এই প্রপার্টিগুলো নিয়ে সে তৈরি হয়, তাই তো? হুম। হুম। কিন্তু আমার যেহেতু স্ট্যাটিক প্রপার্টি আমার ক্লাসের প্রপার্টি, আমার ক্লাসটা যখনই আমার ডিজাইন শেষ হয়ে যায়, আমি কম্পাইল করে ফেলি, তখনই হচ্ছে আমার এস কাউন্ট ভেরিয়েবলটা তৈরি হয়ে যায়। হুম। বুঝতে পারছি? উম, এটা আবার বলেন তো ভাইয়া, আমি যেটা ডিজাইনটা। বললাম সেটা হচ্ছে যে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলদেরকে ইউজ করার জন্য আমার কি কি থাকতে হয়? ইনস্ট্যান্স বা অবজেক্ট থাকতে হয়, তাই না? হ্যাঁ। কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল যদি ক্লাসের প্রপার্টি হয়, তাহলে ক্লাস ডিজাইন যদি শেষ হয়ে যায়, তার এক্সিস্টেন্স তৈরি হয়ে যাওয়া উচিত না? হ্যাঁ, ওটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম যে কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। সো বেসিকলি বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে যে আমার যখনই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, তখনই আমার কোনো ইনস্ট্যান্স থাকুক আর না থাকুক, কোনো অবজেক্ট আমি ক্রিয়েট করি বা না করি, তোমার হুম। বেসিকলি স্ট্যাটিক ভেরিয়েবলটার এক্সিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যদি হুম। বলি তোমাকে, তাহলে এই যে ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, যে যখনই আমার এই ডিজাইনটা ডান, ধরে নাও যে এই লাইনগুলো এখন এক্সিস্ট আগে করতেছে না, ঠিক আছে? তার মানে এও এক্সিস্ট করতেছে না, এও এক্সিস্ট করতেছে না, ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু যখনই আমার ডিজাইন ডান, আমার স্ট্যাটিক যে ভেরিয়েবলটা, দ্যাট ইজ এস কাউন্ট, সে তৈরি হয়ে গেছে। হুম। ঠিক আছে। হুম। এখন আমি আমার ড্রাইভার কোডের দিকে যাই। যখন আমি এটাকে এক্সিকিউট করি, যে আমি এখন একটা অবজেক্ট তৈরি করতেছি উপর থেকে, ঠিক আছে, তখন আমার যেটা হয় আর কি, তখন এই জিনিসটা তৈরি হয়, একটা লোকেশন সে নেয়, সেই লোকেশনে যে সে অবজেক্টটাকে বানায় ফেলে, ইনস্ট্যান্স ভেরিয়েবলসকে রান দেয়, তারপরে কনস্ট্রাক্টরকে রান দেয়, অবজেক্টটা আমার তৈরি হয়ে যায়। এন্ড আফটার দ্যাট সেটা আমি একটা লোকেশনটা একটা ভেরিয়েবলে সেভ করে রাখি, যাতে করে আমি সেই ভেরিয়েবলটাকে ধরে এই লোকেশনে যে তাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলোকে, প্রপার্টি গুলোকে ইউজ করতে পারি, তাই না বিষয়টা? হুম। ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে এই যে আমার জয়েন্ট যে প্রপার্টিটা, যেটা হচ্ছে আমার ইনস্ট্যান্স গুলো বা অবজেক্টস গুলো শেয়ার করতে পারে বা ইউজ করতে পারে, যখন আমি এই অবজেক্টটাকে তৈরি করলাম, ঠিক আছে, তখন হুম। ফার্স্টে রান হলো, জিরো ছিল, নাল ছিল, নাল ছিল, ব্রেক ছিল। তারপরে কনস্ট্রাক্টর যখন রান দিলাম, তখন এখানে হয়েছে ওয়ান, তারপর কোথায় গেল, ওখানে হয়েছে আমার ওয়ান, তারপর কি পাস করছিলাম, নেম। সো এখানে হয়েছিল এ, এখানে সিএসসি, এখানে আমার ব্রেক, ঠিক আছে, ব্রেক হ্যাঁ। হয়েছে। হওয়ার পরে আমি যখন এস ডট কাউন্ট প্লাস প্লাস করছি, ঠিক আছে, এখন ক্লাসের ভিতরেই আমি এস ডট কাউন্ট প্লাস প্লাস করছি না? হ্যাঁ। ক্লাসের ভিতরেই করছি না?
তো যখন আমি হুম, ক্লাসের ভিতর থেকে আমার এটাকে এভাবে আমি ইউজ করব, আমরা কি জানি যে এখানে দেখো এই যে নেমটা, এই নেমটার সামনে কি দিস লিখতে হয়েছে? না। কেন লিখতে হয় নাই? কারণ এটা একটা লোকাল ভেরিয়েবল ছিল, আর এই যে নেমটা এটা আমার এই নামে কোনো লোকাল ভেরিয়েবল ছিল না। সো সে ফার্স্টে খুঁজছিল লোকাল আছে কিনা, যখন দেখছে নাই তখন সে যে ইনস্ট্যান্সে খুঁজছে সে পেয়ে গেছে ইনস্ট্যান্স প্রপার্টি। সো এটা হচ্ছে ইনস্ট্যান্স হিসাবে আপডেট হয়ে গেছে। হুম, ঠিক আছে। তো যখন আমি এসকাউন্ট লিখি, আমি এখানে এসকাউন্ট লিখি আর স্টুডেন্ট ডট এসকাউন্ট লিখি, এটা কিন্তু ক্লাসের ভিতরের কথা বলতেছি, ড্রাইভার কোডের না। হুম, ভালো করে জিনিসটা বোঝার ট্রাই করি, যেটা বলতেছি আর কি। ঠিক আছে। সো আমি এখানে স্টুডেন্ট ডট কাউন্ট লিখি, স্টুডেন্ট ডট এস কাউন্ট লিখি আর শুধু কাউন্ট লিখি, সে ফার্স্টে খুঁজবে লোকাল ভেরিয়েবল কিনা। সো আমার কনস্ট্রাক্টরের লোকাল ভেরিয়েবল হিসাবে এস কাউন্ট না, যেহেতু না, তারপরে সে খুঁজবে ইনস্ট্যান্স ভেরিয়েবল কিনা। ইনস্ট্যান্স ভেরিয়েবল কি এস কাউন্ট নামে আছে? না। নাই। ঠিক আছে, সো আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলও না। ঠিক আছে। তারপরে সে খুঁজবে যে এটা আমার স্ট্যাটিক ভেরিয়েবল কিনা। যখন সে পাইলো স্ট্যাটিক ভেরিয়েবল, তখন আমি এখানে সামনে স্টুডেন্ট লিখি আর না লিখি, এই দিস লেখার মতো দিস লিখি আর না লিখি, এখানে স্টুডেন্ট লিখি বা না লিখি, এখানে সে ক্লাসকে দিয়ে একে চেঞ্জ করতেছে কারণ এই ক্লাসের ভিতরেই আছে। সো সে বেসিক্যালি হুম, এইটার ভ্যালুকে 1 করে দিবে। এটা মানে এটা যে ওয়ান হবে এটা কোন মানে কোথায় সেভ হইতে থাকবে এক এক করে এই যে বাড়তে থাকবে? আমার এই যে আমার যে ভেরিয়েবলটা এস কাউন্ট, হ্যাঁ, এই এস কাউন্ট হচ্ছে আমার ক্লাসের প্রপার্টি, এটা ক্লাসের ভেরিয়েবল। এটা কি আমি কোনো অবজেক্টের ভিতরে লিখছি? না। এটা কিন্তু দেখো অবজেক্টের বাহিরে, এটা নিজের একটা এর একটা আইডেন্টিটি আছে। বুঝতে হুম, পারছি? হুম, গট ইট? হ্যাঁ বুঝতে পারছি, তো আলাদা করে কাজ করতে থাকবে এটা। এক্স্যাক্টলি এটা আলাদা করে করতে থাকবে। তাহলে এখন দেখো যখন আমার এই লাইনটা এক্সিকিউশন শেষ হচ্ছে, আমার কাউন্টের ভ্যালু কি হয়ে গেল? 1 হয়ে গেল। হুম, ঠিক আছে। এখন আরেকটা অবজেক্ট তৈরি হোক আর যাই হোক না কেন, আমার এই যে এখন এই যে আমার মনে করো যতগুলো অবজেক্ট আছে, তারা কি হুম, দেখবে? তার ভ্যালু যেটা সেটাই দেখতে পারবে না সবাই? হুম, এরপর এটা তখন আবার বাড়লে টু হবে। এক্স্যাক্টলি। এন্ড পারার পরে যখন ট্রু হবে, তখন সেই টুটাকে কি এস ওয়ানও দেখতে পারবে, এস টুও দেখতে পারবে না, সেমি দেখতে পারবে না? হ্যাঁ, এখন দেখো রিলেট করতে পারতেছো যে হ্যাঁ, পানির লেভেলটা যতটুকু ছিল সেটা কি আমার এবিসি তিনজনই দেখতে পারতেছিল না? হ্যাঁ, এখন যদি আমার ক্লাস যদি তার পানিকে চেঞ্জ করে বাড়ায় ফেলতো, তাহলে হ্যাঁ, এই তিনজনই সেই বাড়া অ্যামাউন্টটাই দেখতে পারতো না? হ্যাঁ, কিন্তু আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে যদি আমার এর পানিটা ফুল হয়ে যাইতো, তাহলে সেটা কে হুম, দেখতে পারতো? শুধু এই দেখতে পারতো। বিআরসি কি সেটা হুম, বুঝতে পারতো বা দেখতে পারতো? না। বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ বুঝতে পারছি। সো কাউন্টিং এর যে বিষয়টা, সেটা যখন আমার এই যে একে দিয়ে আমি তৈরি করতেছি, এখন দেখো এখানে একটা জিনিস দেখো, যে এই সেকেন্ড লাইনে আমি এস ওয়ান ডট এস কাউন্ট লিখছিলাম। তো এস ওয়ান কিন্তু হ্যাঁ, ঢাকা, ঢাকার কি এস কাউন্ট নামে কিছু আছে? না। নাই। কিন্তু ঢাকা কি একে রিড অ্যাক্সেস করতে পারে না? হ্যাঁ, সো এটা কিন্তু কাজ করবে। সে ফার্স্টে নিজের মধ্যে খুঁজলো নাই, তারপর সে দেখলো যে স্ট্যাটিক বা ক্লাসের একটা প্রপার্টি এস কাউন্ট একটা ভেরিয়েবল। সো সে এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে দেখাই দিল তোমাকে 1। বুঝতে পারছি। যখন আমার এই অবজেক্টটাও তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন সিমিলার ওয়েতেই তোমার ফার্স্টে তোমার মনে করো কি হচ্ছে, আইডির ভ্যালু 0, ডিপার্টমেন্ট নাল, নেম নাল, ব্র্যাক এত, মানে ইউনিভার্সিটি ব্র্যাক। তারপরে যখন আমার কনস্ট্রাক্টর কাজ করতেছে তখন আইডি হয়ে যাচ্ছে 2, নেম বি আর ডিপার্টমেন্ট বিবি এ। ঠিক আছে। হ্যাঁ, এন্ড তারপর হ্যাঁ, যখন এই লাইনটা কাজ হচ্ছে, যখন আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল ছিল, তখন জাস্ট সেই চেঞ্জ হয়ে যাচ্ছিল, যেটা আমার অন্য অবজেক্টগুলো তো দেখতে পারতো না, সেটা শুধুমাত্র সেই দেখতে পারতো, তাই না? হুম, হুম, কিন্তু যেহেতু এখন এটা আমার একটা জয়েন্ট প্রপার্টি, তখন কি হচ্ছে, যে এ যখন চেঞ্জ করলো তোমার এস ডট কাউন্ট, এটা যখন চেঞ্জ হচ্ছে, সো আমার এই স্ট্যাটিক ভেরিয়েবলটা 1 কেটে 2 হয়ে গেল। হুম, সো আলটিমেটলি এখন যদি আমার এস ওয়ানও বলে যে কয়টা স্টুডেন্ট আছে, তাও সে দেখাবে যে তোমার 2টা স্টুডেন্ট। এস টুও যদি বলে আমার যে কয়টা স্টুডেন্ট আছে, তাও সে আমাকে দেখাবে 2টা, যেটা হওয়া উচিত ছিল সেটাই হচ্ছে। আবার যদি আমি স্টুডেন্ট দিয়েও যদি আমি কল দেই এস কাউন্টকে, হুম, তখনও কিন্তু সে আমাকে দেখাই দিবে যে আমার 2টা স্টুডেন্টই আছে। হুম, ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু বাহিরে যদি আমি এস কাউন্টকে চেঞ্জ করতে চাইতাম, জাস্ট র্যান্ডম একটা ভেরিয়েবল হিসেবে ধরে নাও যে সে স্টুডেন্ট কাউন্ট করতেছে না, কোনো একটা কিছু করতেছে, আমি তাকে চেঞ্জ করতে চাইতাম, আমি যদি এস ওয়ান দিয়ে এস কাউন্টকে চেঞ্জ করতাম ড্রাইভার কোডে, তাহলে কি আমি চেঞ্জ করতে পারতাম?
না, পারতাম না। কি করতে হইতো? আমার স্টুডেন্ট ডট এসকাউন্ট লিখতে হইতো। হ্যাঁ। ঠিক আছে, যেহেতু ক্লাসের স্কোপের ভিতরে সে আছে, তো এখানে ডিরেক্ট আমি এসকাউন্ট প্লাস প্লাস লেখাতে সে খুঁজে নিচ্ছে যেহেতু আমি ক্লাসের ভিতরেই আছি। সো হুম। এই যে আমার এসকাউন্টটা, তুমি কি আমার লোকাল না? লোকাল না, তাহলে তুমি কি ইনস্ট্যান্স? আমি ইনস্ট্যান্স না, তাহলে আমি কি? আমি হচ্ছে স্ট্যাটিকে খুঁজলাম, স্ট্যাটিকে পাইলাম। সো এখানে দেখো আমাকে সামনে স্টুডেন্ট ডট এসকাউন্ট ক্লাস ডিজাইনে লেখা লাগলো না, বাট ড্রাইভার হুম। কোডে কিন্তু ঠিকই লাগতো চেঞ্জ করার জন্য। হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার? কোনো কনফিউশন? না। এইটা হচ্ছে একটা জিনিস, আমার তিনটা কাজ করতে পারি স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে, তার মধ্যে এটা হচ্ছে একটা। আমরা বাকি দুইটা কাজ থেকে ট্রেসিং এ চলে যাব। ট্রেসিং ইজ ভেরি ইজি। আগে যেটা ট্রেসিং শিখে আসছি না আমরা, হ্যাঁ। সেম ওয়েতেই ট্রেসিং হয়ে যাবে। আমাদের এখানে আর কোনো ঝামেলা করতে হবে না, জাস্ট একটা সিম্পল জিনিস মাথায় রাখতে হবে, সেটাকে আমরা মাথায় রাখলেই সলভ করে ফেলতে পারবো। আচ্ছা। ঠিক আছে, সো একটা কাজ শিখে ফেললাম, যে সেটা কি? যে আমাকে যদি কোনো কিছুকে জয়েন্টলি কাউন্ট করতে হয়, লাইক তুমি যদি তাহিদ স্যারের ভিডিও দেখো, স্যার একটা এক্সাম্পল দিছে। সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম, যে আমি যদি একটা টিম বানাই, ঠিক আছে, লাইক বাংলাদেশ খেলতেছে, আমার ক্লাসের নাম মনে করো যে বাংলাদেশ। ঠিক আছে, হুম। তো বাংলাদেশের প্লেয়ার একটা তামিম, সে নিজে ব্যাট করছে, ব্যাট করে 48 রান করছে। ঠিক আছে, সো এখন এই 48 রানটা কোথায় থাকবে? তামিমের নিজের থাকবে না? হুম। ঠিক আছে, আবার সাকিব, সে মনে করো যে 30 রান করছে, তাহলে এই 30 রানটা কার? সাকিবের নিজের না? হুম। এখন যদি আমি বাংলাদেশের টোটাল রানটা কত সেটা দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হইতো? এমন একটা জিনিস নিতে হইতো যেটা এর রান প্লাস এর রান দুইটাই স্টোর করে একসাথে। হুম। সো আমার যদি একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল থাকতো যে টোটাল রান, তাহলে যখন আমি তামিমের অবজেক্টটা ক্রিয়েট করতাম, তার রান, তার স্ট্রাইক রেট সবকিছু দিয়ে সে কয়টা বল খেলছে, কি করছে, তখন আমাকে কি করতে হতো? যেই রানটা সে পাস করছি বা যেই রানটা সে করছে, সেটা আমি তার একটা ভেরিয়েবলে রেখে দিতাম। অ্যান্ড আর কি করতাম ক্লাসের মধ্যে? এই যে আমার টোটাল রানটাকে আমি আপডেট করে দিতাম কাকে দিয়ে? টোটাল রান প্লাস ইকুয়ালস টু রান। বুঝতে পারলাম এখানে কি করলাম? হ্যাঁ, বুঝতে পারছি। সো এই 48টা কি হলো? তামিমের রান কিন্তু 48 সেভ হয়েছে রান ভেরিয়েবলে, ইনস্ট্যান্স ভেরিয়েবলে, বাট এই যে আমার টোটাল রান, আমি একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়েছিলাম, সেখানে কি হচ্ছে? আমার 48 স্টোর হয়ে গেল। আবার যখন সাকিব ব্যাট করলো, তখন সাকিবের রান হয়েছে কত? 30। কিন্তু হুম। আমি সেখানে কনস্ট্রাক্টরের ভিতরে হোক আর যেখানেই হোক, আমি টোটাল রান প্লাস ইকুয়ালস টু রান করে দিয়েছিলাম। তো সাকিবের জন্য রানটা কত ছিল? 30, তাই না? হুম। তো সাকিবের রানের মধ্যে নিজের ভেরিয়েবলের মধ্যে কিন্তু 30 আছে, কিন্তু টোটাল রান এই যে স্ট্যাটিকটা, সেটার মধ্যে কত হলো এখন? 48 প্লাস 30, 78। তো এখন যদি আমি বাংলাদেশে টোটাল রান দেখতে চাইতাম, তাহলে আমি স্ট্যাটিক ভেরিয়েবলটাকে কল দিলেই আমার টোটাল রানটা দেখতে পারতাম। হুম। ভাইয়া, এখানে টোটাল রানটা তো হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। তো এক্স্যাক্টলি, তাছাড়া কি আমি করতে পারতাম? আচ্ছা, এখানে যেমন 48, এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এরপর যে টোটাল রান প্লাস ইকুয়াল টু রান, এই হ্যাঁ, লাইনটার মিনিংটা কি? মানে প্লাস অ্যাকচুয়ালি ইকুয়াল। আমি তো এখানে কোড লিখি নাই, আমি জাস্ট তোমাকে বোঝাইতে চাচ্ছি যে এই যে রানটা, ঠিক আছে, ধরে নাও যে তামিমের অবজেক্টটা আমরা মনে করো যেভাবে ক্রিয়েট করতেছি, যে t1 ইজ ইকুয়ালস টু নিউ তামিম। আচ্ছা দাঁড়াও, আমি এখানে ভুল লিখলাম, দাঁড়াও একটা জিনিস, এটা হচ্ছে এটা না, আমার ক্লাসের নাম তো বাংলাদেশ, ঠিক আছে। সো বাংলাদেশ, ধরে নাও যে তামিম, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু নিউ বাংলাদেশ, এখানে পাস করতেছি 48, আর ধরে নাও যে 25। আমি এখানে ফার্স্টে পাস করি রান, আর এটা পাস করি হচ্ছে আমার বল। সো এখন দেখো, তামিমের নিজের রান কত? 48। কত বল খেলছে? 25 বল খেলছে। তাহলে যখন আমি এই জিনিসটা ডিজাইন করতাম, তাহলে আমি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল রাখতাম না, যেখানে তার নিজের রানটা স্টোর করে রাখতো? হ্যাঁ, হ্যাঁ। এন্ড একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল রাখতাম বল, যেখানে কত বল খেলছে সেটা স্টোর করে রাখতাম। হুম। ঠিক আছে, বুঝতে পারতেছি বিষয়টা? হুম। কিন্তু এখন যদি আমি টিমের রান আপডেট করতে চাই বা টোটাল বাংলাদেশের রান আমি দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হইতো? একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিতে হইতো, সেটা হচ্ছে আমার টোটাল রান। ঠিক আছে, So আমি আমার হুম। কনস্ট্রাক্টরের ভিতরে কি করতাম? টোটাল রানের সাথে তামিমের যে রানটা যেটা আমি পাস করছি, সেটাকে, যেটা হুম। আমি এই ভেরিয়েবল স্টোর করে রাখছি, তাকে অ্যাড করে দিলাম। হুম। এখন বুঝতে পারছি বিষয়টা?
হ্যাঁ, বুঝতে পারছি। মানে ভাইয়া আমি শুধু জিজ্ঞেস করছি এখানে প্লাস ইকুয়ালস টু এটার মিনিংটা কি, ও যে প্লাস টোটাল ইকুয়ালস মিনিং টু হচ্ছে মিনিংটা, প্লাস ইকুয়ালস টু মানে প্লাস হচ্ছে হবে। তোমার, এটার মানেটা হচ্ছে এরকম যে টোটাল রান ইজ ইকুয়ালস টু টোটাল রান প্লাস রান। আচ্ছা, হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি? পারছি। হ্যাঁ, এস ইজ ইকুয়ালস টু এস প্লাস সি, এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি এস প্লাস ইকুয়ালস টু সি। হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট ছিল। এখন সেকেন্ড কনসেপ্টে আমরা একটু তাড়াতাড়ি যাই, তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে ইজি হবে। ঠিক আছে? এখন একটা প্রবলেম সলভ, ঠিক আছে? হুম। এখন হুম। আরেকটা প্রবলেম দেখি। আরেকটা প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম। তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমার ক্লাসের নাম কি? বি বি স্টুডেন্ট। স্টুডেন্ট। সো এখানে বি বলতে আমি কি বোঝাচ্ছি? ব্র্যাকেট স্টুডেন্ট, রাইট? হ্যাঁ। হুম। সো তোমার যদি, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, তুমি যদি ব্র্যাকের স্টুডেন্ট হও, ঠিক আছে, তুমি ব্র্যাকের ক্যাম্পাসে আসো, এখন হুম। ব্র্যাকের ক্যাম্পাসে তুমি যাদেরকে দেখতেছো তাদেরকে কি যে তোমাকে আস্ক করতে হয় যে তোমার ইউনিভার্সিটির নাম কি? না। তুমি জানো না যে তারা ব্র্যাকের স্টুডেন্ট? হুম। তো তুমি একটা ক্লাস ডিজাইন করলা ব্র্যাকেট স্টুডেন্টদের জন্য, সেখানে এই যে আমি এখানে লিখলাম তোমার মনে করো যে ইউনিভার্সিটি কি হুম। তোমার ব্র্যাক, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, S1 তৈরি হয়েছে, একটা অবজেক্ট তৈরি হয়েছে যার লোকেশন S1 স্টোর করছি, দ্যাট ইজ তার নাম হচ্ছে এ। আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে যার নাম বি, নেমের মধ্যে আছে তোমার মনে করো যে বি, তার লোকেশনটা S2 এর মধ্যে স্টোর করছি। এরকম আমি 100 জন বানাই, প্রত্যেকের ইউনিভার্সিটি কি ব্র্যাক হবে না? হ্যাঁ। So, এখন যখন আমি প্রত্যেকটা অবজেক্ট বানাচ্ছি, প্রত্যেকটা কি ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে তৈরি হচ্ছে না? হুম। সো এই যে লোকেশনটার মধ্যে যে সে তৈরি হচ্ছে, সে, তুমি আমাকে একটা জিনিস বলো, সে কি আমার মেমোরি স্পেস নিচ্ছে না? হুম। একটা মেমোরির মধ্যে সে স্টোর হচ্ছে না? হুম। যেটা বললাম সেটা কি বুঝতে পারতেছি কি বলতেছি? সবগুলো একই লোকেশনে বানাইতে হবে। না, সবগুলো একই লোকেশনে, বা হ্যাঁ, তুমি একটা জিনিস একটা জায়গায় ঠিক আছো, সেই জিনিসটা আমি আসতেছিলাম। বাট আমি যেটা বলতেছিলাম যে তোমার তোমার কনসেপ্টটা ঠিক আছে, আমি জাস্ট তোমাকে ক্লারিফাই করি। ঠিক আছে, একই লোকেশনে বানাইতে হবে না। জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে এই যে আমার ইউনিভার্সিটিটা, প্রত্যেকেরই হুম। ব্র্যাক 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 ব্র্যাক, আমি চাই তার ইউনিভার্সিটি নামটা থাকুক। তো যখন হুম। আমি প্রত্যেকের ব্র্যাককে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসাবে দিচ্ছি, তখন প্রত্যেকটা লোকেশন আমার একটা এক্সট্রা জায়গা খাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ। সো একটা আমার ক্যারেক্টার ধরে নাও, যদি আমার 8 বাইট জায়গা খায়, তাহলে আমার এখানে কয়টা ক্যারেক্টার আছে? 4টা না? বি আর এসি। হুম। তাহলে সে আমার কতটা জায়গা খাচ্ছে? 100টা যদি আমার ক্যারেক্টার হয়, ঠিক আছে, ধরো এটা না, তাহলে আমার কতটা জায়গা খাচ্ছে? সে আমার 32 বাইট জায়গা খাচ্ছে, তাই না? হ্যাঁ। যদি আমার 100টা অবজেক্ট হয়, ঠিক আছে, ঠিক হুম। আছে, তাহলে সে আমার, দেখো, পুরো টোটাল মেমোরির হিসাবে সে আমার 3200 বাইট জায়গা খেয়ে নিচ্ছে। হুম। বাট মেমোরি কি আমাদের আনলিমিটেড? লিমিটেড না? হুম। ঠিক আছে? এখন আমি যদি চিন্তা করতাম যে আমি একটা, হাউ অ্যাবাউট, প্রত্যেকে যেত ব্র্যাকে, যে আমি একটা ইউনিভার্সিটি নামে একটা ভেরিয়েবল রাখবো, সেটাকে আমি একটা স্ট্যাটিক ভেরিয়েবল বানাবো, হুম। তাহলে কি এই জিনিসটার দরকার পড়তো? না। এটার দরকার পড়তো? না। 100টার জন্য কি আলাদা করে আমাকে ইউনিভার্সিটি ব্র্যাক 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 বলতে হতো? না। কারণ এই যে ব্র্যাকটা, এটা প্রত্যেকের একটা রিড অ্যাক্সেস আছে না? হুম। সো 100টা স্টুডেন্টেরই কিন্তু আমার এই যে ইউনিভার্সিটি নামের এই ভেরিয়েবলটার আমার রিড অ্যাক্সেস থাকতো। সো তোমার যদি নাম জানতেই হয়, তাহলে তোমার যে লোকেশন ধরেই জিজ্ঞাসা করতে হয়, করো না? তোমার আলটিমেটলি হুম। কি দিত? তোমার নামটা ব্র্যাকে দেখাইতো। কিন্তু তাদের নিজস্ব ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসাবে সেভ করে করে তাদের পজিশনে জায়গাটা নষ্ট করতে হইতো না। হুম। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। সো এতক্ষণ কত বাট লাগতেছিল আমার? থ্রি, সরি, 3200 বাইট খরচ হচ্ছিল। বাট এখন দেখো তো, আমার 32 বাইট দিয়েই জিনিসটা সলভ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ক্লিয়ার? এখানে লিখতে হতো তাহলে পাবলিক স্ট্যাটিক এক্স্যাক্টলি, ইউনিভার্সিটি। ইয়েস। তো তুমি যে কথাটা বলছিলে একটা লোকেশনে রাখতে হবে, তাই একটা জায়গার মধ্যে সে থাকতেছে, এখন তাকে সবাই শেয়ার করতেছে। তো যার দরকার হচ্ছে নাম দেখার ইউনিভার্সিটি, সে নাম দেখতেছে, বাট রিডান্ডেন্ট ভাবে প্রত্যেকটা অবজেক্টের জন্য বলে দিতে হচ্ছে না আলাদা করে যে তুমি ব্র্যাকেট, তুমি ব্র্যাকেট, তুমি ব্র্যাকেট। বুঝতে পারছি? হুম।
বুঝতে পারছি। এটাকে জাস্ট স্ট্যাটিক দিলেই জিনিসটা হয়ে যেত। ক্লিয়ার? হুম। যেই দুইটা জিনিস বুঝলাম, কোনো কনফিউশন আছে? না। কোনো কনফিউশন নাই? সত্যি নাই তো, নাকি তুমি না বুঝে বলতেছো যে কনফিউশন নাই? কি নাই? আচ্ছা, বুঝতে না পারলে বলবো, আমি আবার বুঝাই দিব, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস। ওকে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা আরেকটা ডিফারেন্ট জিনিস দেখবো। এটা দেখলেই আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। স্ট্যাটিক মেথডের কাজের আমার একটা ভিডিও আছে, তো সেটা আমি যখন তোমাকে প্রোভাইড করব বলে দিব। এখন আমি তোমাদের এক্সামের আগেই দিয়ে দিব ইনশাল্লাহ। তো সেটা দেখলেই বুঝবা যে স্ট্যাটিক মেথডকে কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা এটা ভাইয়া, জাস্ট একটা ট্রেসিং ইউজ এর কেস। জন্য কি ওই ভিডিওটা দেখা লাগবে? হ্যাঁ। ট্রেসিং এর জন্য কি ওই ভিডিওটা দেখা না লাগবে? না, ট্রেসিং এর জন্য ভিডিওটা দেখতে হবে না। আচ্ছা। দেখতে হওয়ার কথা না, স্যার যদি কমপ্লিকেট না করে। ঠিক আছে, বাট ভিডিওটা খুব একটা বড় ভিডিও না, সো ওটা দেখে নিতে পারো আর কি, চাইলে। আচ্ছা তাহলে দিয়ে দিয়েন, আজকেই দেখে নিব। ওকে, পেন নাই, দিয়ে দিব এখন। সো আমরা আমাদের লাস্ট দুইটা প্রবলেম সলভ করে ফেললাম, তাই তো? হুম। হুম। আরেকটা প্রবলেম যেটা আমার প্রথমটার সাথে একটু লিঙ্কড, সেই জিনিসটা এখন আমরা করব। তার জন্য আমাকে যেটা করতে হবে যে আমি তোমার এই লাইনটাকে তোমার হচ্ছে কমেন্ট আউট করে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্টটাকে, এন্ড এটাকে আমি এখন কমেন্ট থেকে তুলে দিচ্ছি, লাস্টেরটাকে। ঠিক আছে, হুম। দাঁড়াও আমি একটু জিনিসটাকে ঠিক করে ফেলি, তারপরে তোমার বুঝতে বা দেখতে ইজি হবে। আচ্ছা। ওকে, সো এটা হচ্ছে কমেন্টেড আউট। ঠিক আছে, এটা কমেন্ট করে দিলাম। এটা হচ্ছে আমার, এটাকে সরাই দিলাম, এন্ড এই লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি। এন্ড এখন আমি দুইটা না, মনে করো তিনটা না, দুইটা জিনিস পাস করতেছি। ঠিক আছে, যে হুম। স্টুডেন্ট আইডিটা আমি নিজে থেকে পাস করব না, সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। হুম। ঠিক আছে, হুম। ওকে। এখন একটু জিনিসটা দেখার ট্রাই করি। ঠিক আছে, এখন দেখো। সো জাস্ট এ মিনিট, এখানে একটু কাজ করি, তারও হালকা একটু কাজ করে নেই। ওকে, এটা হচ্ছে আমার কমেন্ট, কমেন্ট আউট করা আছে এই লাইনটা। ঠিক আছে, এখন দেখো, এখন আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো দেখো আগের মতোই, ডিপার্টমেন্ট আছে, নেম আছে। ঠিক আছে, এই দুটো জিনিস বুঝতে পারছি না, স্কাউন্টের বিষয়টা আর ইউনিভার্সিটির বিষয়টা। বুঝতে পারছি। এই দুটাকে এখন আমি বাদ দিয়েই কাজটা করি। ঠিক আছে, তাইলে আমার জন্য তাড়াতাড়ি করা যাবে। ক্লিয়ার? হুম। ঠিক আছে, এখন এই যে আমার আইডি আছে, আমি আইডি কে বলে দিচ্ছি বাই ডিফল্ট সেট করে দিচ্ছি 1। হুম। ঠিক আছে, আইডি কে বাই ডিফল্ট 1 সেট করে দিচ্ছি। সো আমি চাই যে আমার আইডিটা ইচ কেসে চেঞ্জ হইতে থাক। ঠিক আছে, দ্যাট ইজ আমি আইডিটাকে নিজে থেকে বলে দিব না, আইডিটাকে আমি কি করতে থাকবো, অটোমেটিক্যালি চেঞ্জ করব। বেসিক্যালি দেখো, রিয়েল লাইফের কথা চিন্তা করো, যে তুমি ভর্তি হয়েছো, তোমার আইডি মনে করো যে 2120154 6, তোমার পরে যে ভর্তি হবে তার আইডি কি হবে 47, হুম। তারপরের জন্য আইডি কি হবে 48। হুম। সো এটাকে আমি চাই যে অটোমেটিক্যালি যখন একটা অবজেক্ট তৈরি হবে তার আইডি অ্যাসাইন হয়ে যাবে। হুম। ঠিক আছে, সো এটা করার জন্য এখন আমরা দেখি যে জিনিসটা কাজ করে কিনা। সো এই আইডিটা এখানে আমার, হুম, ভাইয়া কাউন্টের মতোই আরেকটা ভ্যারিয়েবল নিলে এটা হতে থাকবে না? হ্যাঁ, তুমি বুঝতে পারছো জিনিসটা, তাই আর কি। সো বেসিক্যালি আমরা যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল নিতাম, তাহলে আমাদের আগের মতোই সমস্যা হইতো। যখন আমার এই লাইনটা এক্সিকিউট হইতো, তখন আমার কি হইতো, একদম ওভারঅল যদি আমি বলি, আমার নেমের মধ্যে ফুল এক্সিকিউট হওয়ার পরে এ এসে বসতো, ডিপার্টমেন্টের মধ্যে সিএসসি এসে বসতো, আর আমার কি বাকি আছে, আইডি এর মধ্যে এসে বসতো শুরুতে 1, তারপরে এখানে আইডি প্লাস প্লাস করাতে আইডি কত হইতো 2। হুম। ঠিক আছে, বা ধরে নাও যে আমি আইডিটাকে এখানে 0 থেকে না 1 থেকে শুরু, সরি 1 থেকে না 0 থেকে শুরু করতেছি, তাহলে এটা ফার্স্ট হইতো 0, তারপরে কি হয়ে যেত 1। ঠিক আছে, হুম। কিন্তু যখন আমার এই অবজেক্টটা তৈরি হইতো, তখনও আমার জিনিসটা কি হইতো, তখনও কিন্তু আমার আইডি ফার্স্টে থাকতো 0, তারপরে হয়ে যেত 1,
বাট এখানে কি আমার 1 হওয়া উচিত ছিল, 2 হইতো না? হ্যাঁ, সো এই প্রবলেমটা আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল দিয়ে সলভ হয় না। কি করতে হবে? ওই স্ট্যাটিক ভ্যারিয়েবল নিতে হবে। তাই না? স্ট্যাটিক ভেরিয়েবল যদি আমি নিতাম তাহলে আমার কি হইতো, এটা আমার স্ট্যাটিক, তাহলে এটা তার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হইতোই না, তার একটা হুম, স্ট্যাটিক আলাদা ভেরিয়েবল থাকতো। সেটা হচ্ছে আমার ফার্স্টে থাকতো 0, যখন আমি কোডটাকে এক্সিকিউট করার মধ্যে আমি আইডি কে প্লাস প্লাস করছিলাম। So, এই যে এটা কি আমার স্ট্যাটিক ভেরিয়েবল। সো আমার এখানে স্ট্যাটিক লিখছি আর কি, এখানে আইডি লিখি তাহলে তোমার বুঝতে ইজি হবে। ওকে, স্ট্যাটিক, জাস্ট বোঝার জন্য লিখলাম আইডি ইকুয়ালস টু 0। তখন কি হতো, এটার জন্য এক্সিকিউট হওয়ার জন্য এটা 1 হয়ে যাইতো। ঠিক আছে, আর এটাকে কে শেয়ার করতো? এ শেয়ার করতো। এই লাইনটা ডান। হ্যাঁ, যখন এ তৈরি হইতো, এর জন্য যখন এই লাইনটা এক্সিকিউট হইতো, তখন জিনিসটা কি হইতো, যে এটা হয়ে যেত 2 এন্ড এটাকে এ শেয়ার করতো। সো এখন আমি স্টুডেন্ট ধরে আইডি কে দেখি, বা ঢাকা লোকেশন ধরে আইডি কে দেখি, অথবা রাজশাহী লোকেশন ধরে আইডি কে দেখি, যেটা হওয়া দরকার ছিল আমার, যে আমাকে আইডিটা কত জানতে হয়তো সেটা আমি করতে পারতেছি। এখন দেখো এখানে একটা জিনিস কি, মানে একটা বিষয়টা আমরা কাউন্টের মতো করে ফেলছি, বাট জিনিসটা হচ্ছে আমাকে একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে আমি এখানে এটার নাম আইডি না দিয়ে এটার নাম দিলাম কাউন্ট। ঠিক আছে, হুম, বা এটার নাম আমি দিলাম মনে করো যে সেট সেট আইডি, এন্ড এটা আমার কমেন্টেড আউট না, আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল তো আইডি দরকারি, তাই না? হুম, কারণ এখানে তো সেভ করে রাখতে হবে তার নিজের আইডিটা। জাস্ট খালি কি করতে হবে, যে এখানে দিস ডট আইডির মধ্যে আমি এখানে কাকে বসাই দিব, সেট আইডি কে বসাই দিব। হুম, ক্লিয়ার? হুম, সো আমার এখানে ফার্স্টে যেটা করতে হবে, যে সেট আইডি যদি 0 থেকে শুরু করি, তাহলে আমাকে ফার্স্ট সেট আইডি কে প্লাস প্লাস করে 1 বানাইতে হবে যখন কনস্ট্রাক্টর রান হবে, তারপরে এই 1টা বসে যাচ্ছে আইডি তে। সো ফার্স্টে আমার আইডি মানে এই সেট আইডির ভ্যালু কি ছিল, 1 হয়ে গেল 0 থেকে, সেটা বসে যাবে কোথায়, এই আইডির মধ্যে। যখন সেকেন্ড হুম, অবজেক্ট রান হবে, তখন সেট আইডি যেটা আমার, সেটা কিন্তু অলরেডি 1ই আছে, তাই না? হুম, হুম, সো সে কি হবে, কনস্ট্রাক্টর রানের টাইমে সে হয়ে যাবে 2, আর তারপরে আমার দিস ডট আইডির মধ্যে সেট আইডি বসে যাবে। তার মানে এই যে আইডিটা এখন কি বসতেছে, এখানে আমার বসে যাচ্ছে 2। সো আলটিমেটলি এখন আমার যেটা হচ্ছে আর কি, যে প্রত্যেকটা অবজেক্টের জন্য তাদের আইডিটা অটোমেটিক্যালি সেট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? হুম, হ্যাঁ, বুঝতে পারছি। লাস্টেরটা বুঝাতে যে আমি একটু তাড়াহুড়া করছিলাম। সো জিনিসটা আই গেস তুমি ভিডিওটা আরেকবার দেখলে বুঝে যাবা, বাট দিস ওয়াজ হুম, এভরিথিং অ্যাবাউট দ্য স্ট্যাটিক ভেরিয়েবলস অ্যান্ড স্ট্যাটিক মেথড সম্পর্কে আমি তোমাকে ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক ওকে, আছে? ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা স্ট্যাটিকের ফুল কনসেপ্ট, স্ট্যাটিক ভেরিয়েবল আমরা কেন ব্যবহার করি আর কি কি কাজের মধ্যে আমরা মোস্টলি ব্যবহার করি। আমরা এখানে হুম, দেখলাম স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে কিভাবে আইডি জেনারেট করতে পারি, ঠিক আছে, হুম, কিভাবে কাউন্ট রাখতে পারি, কয়টা অবজেক্ট তৈরি হয়েছে কি হয়েছে, এন্ড কিভাবে একটা টোটাল কাউন্ট করতে পারি। হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, একটু নিচে, স্লাইডটা একটু নিচে যান তো। আচ্ছা দাঁড়া 1 মিনিট, জাস্ট আ মিনিট, যাচ্ছি। ওকে, হুম, দেখো, আসলাম। ভাইয়া, এখানে হচ্ছে এস ডট কাউন্ট প্লাস প্লাস হুম, আর এর আইডি প্লাস প্লাস, এটার ডিফারেন্সটা একটু আরেকবার বলেন। ডিফারেন্স আমি যেটা বললাম আর কি, যে একে আমি কি কারণে ইউজ করছিলাম গুনতে, যে আমার হুম, কাছে কয়টা অবজেক্ট তৈরি হচ্ছে। যখন একটা অবজেক্ট তৈরি হলো শুরুতে নাম্বারটা ছিল 0, হুম, ঠিক আছে, শুরুতে নাম্বারটা ছিল 0। যখন একটা অবজেক্ট তৈরি হলো, তখন কনস্ট্রাক্টরের মধ্যে আমি আমার স্ট্যাটিক ভেরিয়েবলকে প্লাস প্লাস করে দিয়ে 1 বানাই দিছিলাম। সো আমার যদি এস কাউন্টটা থাকতো এখানে, এস হুম, কাউন্টটা, তাহলে একটা অবজেক্ট তৈরি হয়ে যাওয়ার পরে সে হয়ে যেত কি 1, তাই না? হুম, এই 1টা কি চেঞ্জ হয়ে যাইতো, এটা তো ইনস্ট্যান্স ভেরিয়েবল না। সো আরেকটা ভেরিয়েবলের জন্য কিন্তু এই এস কাউন্টটা 1ই থেকে যাইতো, কারণ এই কার প্রপার্টি, ক্লাসের প্রপার্টি। বাট যখন হুম, পরের অবজেক্টটার জন্য আবার রান হইতো, তখন এস কাউন্ট প্লাস প্লাসের জন্য এটা 1 থেকে হইতো 2। এর ভ্যালুটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল না প্রত্যেকটা অবজেক্টের জন্য, হ্যাঁ, কারণ হ্যাঁ, সে তো আমার ক্লাসের প্রপার্টি। এভাবে আমি করতেছিলাম। তোমার জিনিসটা কনফিউশন লাগছে এই কারণে, কারণ আমি আইডিটাকে 1 2 3 এভাবে অ্যাসাইন করছি। এখন আইডিটা এমন হতে পারতো না যে 111, হ্যাঁ, প্রথম জনের আইডি কি হবে, 111। হুম, বুঝতে পারছি?
হ্যাঁ। সো তখন আমি যেটা করতাম যে স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে আমি 111টাকে আমি সেভ করে রাখছি, মানে বাই ডিফল্ট দিয়ে দিছি, ঠিক আছে? হুম। সো আমার যে নিজের ইনস্ট্যান্স ভেরিয়েবল, সো আমি কি করতাম, কনস্ট্রাক্টরের মধ্যে যে আমি ফার্স্টে কি করতাম, ফার্স্টে আমার নিজের আইডির মধ্যে সেট আইডি দ্যাট ইজ 111টাকে বসাই দিতাম। সো আমার এই যে আইডি যেটা হওয়া দরকার ছিল 111, সেটা হয়ে গেছে, তাই না? হুম। সো নেক্সট যখন আমার অবজেক্ট ক্রিয়েট হবে তার আইডি হওয়ার কি দরকার, 112 না? হ্যাঁ। এন্ড আফটার দ্যাট এটা বসায় দেওয়ার পরে আমি সেট আইডি কে প্লাস প্লাস করে দিচ্ছি। ও সো এখন আচ্ছা। আমার সেট আইডিটা কি হয়ে গেছে, 112। হ্যাঁ। এটা যদি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হইতো তাহলে কি কাজটা করতে পারতাম, সেটা জাস্ট একটা ইনস্ট্যান্সের প্রপার্টি হইতো। আর যেহেতু এটা আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল ক্লাসের প্রপার্টি, এখন আরেকটা যখন অবজেক্ট তৈরি হবে যেটা অলরেডি আমার স্ট্যাটিক ভেরিয়েবল ক্রিয়েট করা, সেই জিনিসটাকে সেই অবজেক্টটা অ্যাক্সেস করতে পারতেছে না, দেখতে পারতেছে না। হুম। সো 112 কিন্তু 112ই থাকতেছে। তার জন্য যখন এক্সিকিউশন হবে, এখন আমার সেট আইডির ভ্যালুটা কত ছিল, 112, তখন এখানে 112 বসে যাইতো। তো ভাইয়া ডিফারেন্স তো কোনো পাইলাম না এখানে, এখানে ডিফারেন্স তো। তো নাই, বাট এখানে আমি অটোমেটিক্যালি আইডি জেনারেট করলাম, আর এখানে আমি অবজেক্টকে কাউন্ট করলাম যে আমার কয়টা অবজেক্ট তৈরি হলো বা কয়টা স্টুডেন্ট আসলো। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ইউজ করার মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট খালি আমরা আমাদের পারপাসের হিসাবে জিনিসটাকে আলাদা করলাম। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। সো দিস ওয়াজ এভরিথিং অ্যাবাউট স্ট্যাটিক ভেরিয়েবল। আই হোপ আমি তোমাকে বুঝাইতে পারছি। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, বাট আই থিঙ্ক এটা দেখলে স্ট্যাটিক ভেরিয়েবল কিভাবে ইউজ করতে পারি, স্ট্যাটিক ভেরিয়েবল কি, কেন ইউজ করা হয়, এই টু জেড জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ফর দ্যাট।